সো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে অর্ডার অ্যারেটা তৈরি হচ্ছে, অর্ডার অ্যারেটা তাইলে বেসিক্যালি কি থাকতেছে, এই সর্টিংটা করার পরে অর্ডার অ্যারেটা থাকতেছে যে এটাকে আসলে ইয়া দিয়েও লিখে ফেলা যায়, ল্যামডা ফাংশন দিয়েও লেখা যায়, তোমরা যেভাবে ইয়া ফিল করো আর কি, এটা বিগ ইস্যু না। সো অর্ডার অ্যারেটা তো থাকতেছে যে এই যে প্রথম ক্যারেক্টারটা আমরা জাস্ট এক লেংথ সাবস্ট্রিং ধরে যদি চিন্তা করি, তার মধ্যে শর্টের অর্ডারে যদি চিন্তা করি তাইলে কে আগে কে পরে এরকম। এবং এমন হওয়া পসিবল যে অনেকের সমান যদি হয় তারা তাইলে ইমিডিয়েটলি পরপর আসবে। সো ধরো যে লেটসে যদি আমরা আমাদের এই অ্যারেটা ধরে চিন্তা করি, কোনটা এ বি এ সরি বি এ ডলার এই অ্যারেটা ধরে যদি চিন্তা করি, তাহলে ফার্স্ট স্টেপের পরে কি হবে চিন্তা করো যে আর এই যে 3, কারণ ডলার হইতেছে সবচেয়ে ছোট, যে 3 নাম্বার ক্যারেক্টারটা সবার আগে, তারপরে এই যে এ আর এই এ দুইটাই সমান, এদের মধ্যে কে আগে আসবে কে পরে আসবে এটা আসলে কাইন্ড অফ ওদের ইনিশিয়াল যেভাবে করে তুমি রাখছো সেটার উপর ডিপেন্ড করবে, বাট এটা ম্যাটার করে না আলটিমেটলি আর কি। সো এখানে আপাতত সমান জিরো এটা, কারণ আমরা আপাতত জাস্ট ফার্স্ট ক্যারেক্টারের সাপেক্ষে সর্টটা করছি। সো ফার্স্ট ক্যারেক্টারের সাপেক্ষে সর্টিংটা এরকমই হবে আর কি। ওকে, এক্সিলেন্ট। সো এখন এরপরে যদি আমরা চিন্তা করি যে এটা একটা ক্যারেক্টারের সাপেক্ষে সর্টিংটা আমরা করতেই পারি, এটা আসলে কোনো সমস্যা হবে না, এবং এটা করতে আমাদের এন লগ এন গেল। এখন আমি যদি তোমাদেরকে আরেকটু স্লাইটলি টাফ একটা প্রবলেম দেই, স্লাইটলি টাফ প্রবলেমটা কি? টাফ প্রবলেমটা হচ্ছে এটা যে আমি তোমাদেরকে বললাম যে ওকে খুব ভালো কথা, তোমরা তো এখন এক লেংথের একটা ক্যারেক্টারের জন্য এটা বের করতে পারো, খুবই ভালো, খুবই চমৎকার। তোমাদেরকে যদি বলি 2 লেংথের সব সাবস্ট্রিং এর জন্য এটা বের করো, তাইলে কি পারবা? বা তাইলে কি এই জিনিসটা এফিশিয়েন্টলি করতে পারবা? কিভাবে করে করা বা কিভাবে করা যাইতে পারে 2 লেংথ সাবস্ট্রিং এর জন্য যদি করতে হয়? তাহলে চিন্তা করো 2 লেংথ সাবস্ট্রিং এর জন্য কিন্তু তোমাদের পক্ষে খুব ইজিলি করা পসিবল। তবে সেটা করার জন্য আগে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে আরেকটা আলাদা অ্যারে কম্পিউট করতে হবে, সেটা হচ্ছে র্যাঙ্ক অ্যারে। র্যাঙ্ক অ্যারেটার মধ্যে কি থাকবে? র্যাঙ্ক অ্যারেটার মধ্যে থাকবে যে আইতম মানে আইতম পজিশন থেকে শুরু হওয়া, মানে ধরো যে এখানে তো আমরা সবসময় কি কাদেরকে নিয়ে কাজ করছি বলতো? এক লেংথের সাবস্ট্রিং গুলাকে নিয়ে কাজ করছি না? সো এক লেংথের সাবস্ট্রিং গুলার জন্য আমরা তো এখানে অর্ডার এরাটা বুঝাইতেছে, কাইন্ড অফ অর্ডার বলো বা এসএ এরও বলতে পারো, কাইন্ড অফ যেটাই নাম দাও, বাট অর্ডার এরাটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে এক লেংথের সাবস্ট্রিং গুলার মধ্যে কে সবচেয়ে ছোট, কোন পজিশনটা থেকে স্টার্ট করলে সবচেয়ে ছোট পাওয়া যায়, এভাবে কোন পজিশন থেকে স্টার্ট করলে বড় পাওয়া যায়, এই অর্ডারটা বুঝাইতেছে অর্ডার এরাতে। আর র্যাঙ্ক এরাতে থাকবে তার ইনভার্সটা, র্যাঙ্ক এরাতে থাকবে 0 নাম্বার পজিশন থেকে শুরু হওয়া বা 1 নাম্বার পজিশন থেকে স্টার্ট হওয়া বা 2 নাম্বার পজিশন থেকে স্টার্ট হওয়া যেই সাফিক্স গুলো আমার কাছে আছে, সেই সাফিক্স গুলার লেক্সিকোগ্রাফিক্যালি অর্ডার কততম। যেমন আমি যদি এখানে এক্সাম্পল ওয়াইজ বলি যে র্যাঙ্ক অ্যারেতে এখানে থাকবে এই যে পার্টিকুলার 0 নাম্বার ইন্ডেক্সের জন্য 0 নাম্বার ইন্ডেক্সের শুরু হওয়া সাবস্ট্রিংটা কোনটা, এই যে বি এ বি, মানে শুধু বি এর পজিশন, এদের সবার একটা এক লেংথের সাবস্ট্রিং আছে, তাদের মধ্যে শুধু বি এর পজিশন সবার শেষে। সো এখানে শুধু বি এর জন্য বসবে হইতেছে 3, মানে একই রকম ভাবেই, বাট মিনিংটা ডিফারেন্ট, বাট 3 মিলে গেছে আর কি। এই এ এর জন্য একই রকম, যে এই যে এটার পজিশন হইতেছে 2 নাম্বার, সরি এটার পজিশন হচ্ছে এ এ, হ্যাঁ। সো এটার পজিশন হইতেছে 2 নাম্বার পজিশনে, রাইট? এটার পজিশন হইতেছে 1 নাম্বারে, আর এটার পজিশন হচ্ছে 0 নাম্বারে। এই গেস, হ্যাঁ আশা করি ঠিকঠাকই লিখছি। মানে সো র্যাঙ্কটা বেসিক্যালি বুঝাইতেছে যে কোন সাবস্ট্রিং, মানে এইখান থেকে শুরু হওয়া এক লেংথের সাবস্ট্রিংটা। ও আচ্ছা, সরি সরি, মানে র্যাঙ্ক এরাতে আমরা হচ্ছে আপাতত যদি মাল্টিপল সেম জায়গায় থাকে তাদেরকে একই ভ্যালু দিব। মানে যেমন ধরো যে এই যে এই এ আর এই দুইটা ভ্যালু তো আসলে সমান, মানে এক লেংথ যদি চিন্তা করো, জাস্ট এক লেংথ সাবস্ট্রিং যদি চিন্তা করো, সো আমরা এদেরকে আপাতত দুইজনকেই 1 দিব, একে দিব তাইলে 2, মানে 2 1 1 0। শূন্য কেন? শূন্য হচ্ছে যে এ সবচেয়ে ছোট এই ইয়াটা, এদের দুইজনের র্যাঙ্কই হইতেছে 1। আমরা যদি চিন্তা করি এই দুইটা পজিশন এই কারণে 1 1 পাইছে, আর 1 এর পরে হইতেছে একে এই এর অবস্থা হচ্ছে 2 নাম্বারে। সো 2 1 1 0 এটা হবে আমাদের র্যাঙ্ক এর। সো এটা তুমি যদি এই অ্যারেটা বের করতে পারো
দেন এই অ্যারেটা কম্পিউট কিন্তু তুমি এই অ্যারেটা থেকে এই অ্যারেটা কম্পিউট তুমি করতে পারবা। কিভাবে কম্পিউট করবা, যে তুমি হচ্ছে খুবই সিম্পল, যে তুমি এভাবে করে আগাবা যে ধরো এটা তো এদের সর্টের অর্ডারটাও তুমি জানো যে প্রথমে আছে 3 নাম্বার ইন্ডেক্স। সো তুমি হচ্ছে প্রথমে অনেকটা এরকম একটা কাজ করতে পারো যে ফর ইন্ট i ইকুয়াল 0 i লেস দেন n i প্লাস প্লাস। হ্যাঁ, সো তুমি জানো যে অর্ডার হচ্ছে এই অর্ডার, এইটা হচ্ছে সর্টেড অর্ডার, রাইট? তুমি একটা ভ্যারিয়েবল রাখো, যে নাম দিলা হয়তো সি নাম দিলা। সো তুমি হচ্ছে প্রথমে জানো যে 3 নাম্বার ইন্ডেক্সে যে আছে তার মধ্যে যাওয়া উচিত 0 অবভিয়াসলি। সো তুমি হচ্ছে র্যাঙ্ক অফ এই যে অর্ডার আই, এটাতে তুমি অ্যাসাইন করে দিবে এই সি এর ভ্যালুটা অবভিয়াসলি। এবং আরেকটা জিনিস যেটা করবা, যে আর এখানে তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা ব্যাপারটা কি, যে তোমায় দেখতে হবে, আচ্ছা এর আগে একটা কাজ করতে হবে, যে একটা সি এর ভ্যালু বাড়বে কি বাড়বে না, এটা কিভাবে ডিসাইড হবে? ধরো তুমি এইখান থেকে এখানে গেলা, সি এর ভ্যালু বাড়া উচিত কি উচিত না, এটা কেমনে ডিসাইড হবে? এটা ডিসাইড হবে খুব সিম্পলি, দেখো তুমি যে এর যে ক্যারেক্টারটা 3 নাম্বারের করেসপন্ডিং ক্যারেক্টারটা হচ্ছে ছিল ডলার, আর 1 নাম্বারের করেসপন্ডিং ক্যারেক্টারটা ছিল হচ্ছে এ। এই দুইজন কি সমান নাকি সমান না? ক্যারেক্টার দুইটা, যেহেতু আমরা এখন এক লেংথ স্ট্রিং নিয়ে কাজ করতেছি, ক্যারেক্টার দুইটা যদি সমান না হয় তাহলে হচ্ছে আমাদের ইয়াটা বাড়বে না, সি এর ভ্যালুটা বাড়বে না, র্যাঙ্কটা মানে নেক্সট ইয়ার র্যাঙ্কটা বাড়বে না। কারণ যেমন ধরো 1 আর 2 এর ক্ষেত্রে চিন্তা করো, 1 আর 2 এরা পর আছে, সর্টেড অর্ডারে আছে, কিন্তু ওদের কিন্তু ইয়াটা আর কি আমাদের অ্যাকচুয়ালি যেহেতু ওদের ক্যারেক্টার দুইটা সমান, আমরা কিন্তু আসলে ওদের সিটা বাড়াবো না আর কি। সিটাকে আমি কাইন্ড অফ নাম্বার অফ ডিফারেন্ট টাইপ বা নাম্বার অফ ডিফারেন্ট ক্লাস এই হিসেবে ডিফাইন করতেছি। এখন পর্যন্ত কয়টা ডিফারেন্ট ক্লাস পাইছি, সো 1 আর 2 কে আমি সেম ক্লাসের চিন্তা করি আর কি। হ্যাঁ, সো আমাদের জিনিসটা দাঁড়াবে হচ্ছে এটা এরকম, যে ইফ i greater than 0 and then or তোমার হচ্ছে, আমি তো আই নাম্বার পজিশনটা নিয়ে চিন্তা করতেছি, আই নাম্বার পজিশনের ক্যারেক্টারটা নিয়ে চিন্তা করতেছি, রাইট? সো আমি জাস্ট দেখবো যে এস অফ অর্ডার আই এটা যদি নট ইকুয়াল এস অফ অর্ডার আই মাইনাস 1 হয়, সেই ক্ষেত্রে মানে এই দুইটা ক্যারেক্টার যদি সমান না হয়, আমরা যেহেতু আপাতত এক লেংথ নিয়ে চিন্তা করতেছি, সেই ক্ষেত্রে আমরা সি এর ভ্যালু 1 করে বাড়াচ্ছি। যে দুইটা ক্যারেক্টার প্রিভিয়াস দুইটা যে ক্যারেক্টার দুইটা ছিল, এই দুইটা ক্যারেক্টার যদি সমান না হয় তাহলে আমরা হইতেছে 1 করে বাড়াইলাম সি এর ভ্যালু। সো এই যে পুরো কাজটা করছে, তারপর আমার অর্ডার এবং র্যাঙ্ক এই দুইটা অ্যারে কিন্তু বিল্ড করা হয়ে যাবে আফটার আই ডু দিস টু থিংস। এইটুকু কি সবাই ক্লিয়ার, যে এক লেংথ সাবস্ট্রিং ধরে আমরা যে কাজটা করলাম? আমি কি লাইনে আছি? শোনা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু বইলো এই এর দুই পার্ট সম্পর্কে। আশা করি বুঝতে পারতেই সবাই যে এক লেংথ সাবস্ট্রিং এর জন্য আমরা দুইটা আলাদা অ্যারে বানাই ফেলছি, একটা অর্ডার অ্যারে, একটা র্যাঙ্ক অ্যারে। র্যাঙ্ক অ্যারেতে আছে যে এই পার্টিকুলার পজিশন থেকে যদি শুরু করি, তাহলে তার সে কত নাম্বার পজিশনে থাকে লেক্সিওগ্রাফিক্যালি, এই পার্টিকুলার ইন্ডেক্স থেকে শুরু হওয়া এক লেংথের যে সাবস্ট্রিংটা আছে সেটা লেক্সিওগ্রাফিক্যালি কয় নাম্বার পজিশনে থাকে, এটা থাকে র্যাঙ্ক অ্যারেতে। আর অর্ডার অ্যারেতে থাকে হইতেছে যে এই এক লেংথ সাবস্ট্রিং নিয়ে যদি আমি সবাইকে সর্ট করি, তাহলে কোন না ইন্ডেক্সের এলিমেন্টটা আগে থাকে, তারপর কোনটা থাকে, তারপর কোনটা থাকে। যদি একাধিক সেম পজিশনে থাকে তাইলে যে কোনো অর্ডারে থাকতে পারে, আমরা আপাতত ওইটা নিয়ে বর্ডার করতেছি না। এখানে 2-1 অর্ডারে থাকলেও আমাদের ম্যাটার করতো না আপাতত। ঠিক আছে, এক্সিলেন্ট। আমরা নেক্সট যেটা ট্রাই করব, যেটা আমাদের টার্গেট, যে এই যে গোটা জিনিসটা আমরা বানাই ফেলছি, অর্ডার এবং র্যাঙ্ক এই দুইটা অ্যারে যে আমরা বানাই ফেলছি, এইটা ইউজ করে আমরা কিভাবে 2 লেংথের সাবস্ট্রিং গুলাকে সাপোর্ট দিতে পারি, 2 লেংথের সাবস্ট্রিং গুলাকে আমরা কিভাবে সর্ট করতে পারি। সো 2 লেংথের সাবস্ট্রিং গুলাকে সর্ট করতে গেলে আমরা প্রথমে চিন্তা করবো আমাদের কি তাইলে প্রতি দুইটা ক্যারেক্টার নিয়ে সাবস্ট্রিং গুলাকে কম্পেয়ার করে দেখতে হবে। এখানে যেমন আমরা প্রতি একটা ক্যারেক্টার নিয়ে কম্পেয়ার করে দেখছিলাম, যে অনেকটা এই যে এরকম যে কম্পেয়ার করে দেখছিলাম, এভাবে করে তো কম্পেয়ার করা পসিবল না। কারণ হচ্ছে যে প্রতি দুইটা ক্যারেক্টার নিয়ে কম্পেয়ার করবো, 4 এর সময় 4টা ক্যারেক্টার নিয়ে কম্পেয়ার করবো, 8 এর সময় 8টা ক্যারেক্টার নিয়ে কম্পেয়ার করবো, তাহলে তো আলটিমেটলি অর্ডার এন কমপ্লেক্সিটি এসে যাইতেছে এভারেজে কম ফাংশনের মধ্যে। সো সেটা তো কোনো কথা হইলো না। সো অবশ্যই আমরা সেটা করব না। আমরা যেটা করব, আমরা ইনফরমেশনকে রিইউজ করব। ইনফরমেশনকে রিইউজ করব কেমনে? চিন্তা করে দেখো, একটা 2 লেংথের সাবস্ট্রিং কিন্তু আসলে দুইটা এক লেংথের সাবস্ট্রিং এর সামেশন, আমরা কিন্তু এভাবে করে জিনিসটাকে বলতেই পারি। সো চিন্তা করে দেখো, তোমাকে যদি কখনো কম্পেয়ার করা লাগে এরকম, ধরো যে তোমার কাছে দুইটা স্ট্রিং আছে, একটা স্ট্রিং আছে এ বি সি ডি ই, তোমার দরকার এই যে এ বি
আর এই যে ডিই, এই দুইটা স্ট্রিং এর, এই দুইটা যে সাবস্ট্রিং আছে, এই দুইটা সাবস্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করা তোমার জানা দরকার যে এদের মধ্যে কে ছোট কে বড়, কার আগে থাকা উচিত কার পরে থাকা উচিত, এটা তোমার জানা দরকার। সো এটা যদি তোমার জানতে হয়, এবং 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 তুমি অলরেডি জানো যে এক লেন্থের সাবস্ট্রিং গুলোর মধ্যে কার র্যাঙ্ক কত, কে আগে কে পরে, এটা তুমি অলরেডি জানো যে এক লেন্থের সাবস্ট্রিং নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি চেক করে ফেলতে পারো এই যে এ বি আর ডি এর মধ্যে কে ছোট কে বড়। কেমনে? ধরো তোমাকে আমি এরকম একটা কম্পারেটর লিখতে বলতেছি, ফুল সিএমপি ইন্ট আই ইন্ট জে। সো এখানে আই আর জে দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে আই নাম্বার পজিশন, আর জে নাম্বার মানে আই নাম্বার ইন্ডেক্স থেকে যে ইয়াটা শুরু হয়েছে, এবং আরেকটা ধরো হচ্ছে ইয়া আছে হচ্ছে প্যারামিটার আছে হচ্ছে এইচ। এইচ মানে এখানে আমি জানতে চাই যে আই থেকে শুরু করে এইচ লেংথের যে সাবস্ট্রিং আছে, সাইক্লিক সাবস্ট্রিং, অবশ্যই সাইক্লিক সাবস্ট্রিং, আই থেকে শুরু করে এইচ লেংথের যে সাইক্লিক সাবস্ট্রিং আছে, এবং জে থেকে শুরু করে এইচ লেংথের যে সাইক্লিক সাবস্ট্রিং আছে, আপাতত আমরা এইচ এর ভ্যালু 2 ধরে নিতেছি আর কি, কাইন্ড অফ, বাট অ্যাপারেন্টলি সো এইচ এর ভ্যালুটা আমরা আপাতত ধরে নাও যে 2 আমাদের রানিং এই মুহূর্তের এক্সাম্পলের জন্য। আমরা হয়তো ভবিষ্যতে এটা বাড়াইতে ট্রাই করবো, বাট রাইট নাও 2। সো এটা যদি তোমার করতে হয় তাহলে কিন্তু তুমি দেখো, তুমি জাস্ট চেক করবে এরকম যে ইফ র্যাঙ্ক আই, চিন্তা করো প্রথমে যে ইফ র্যাঙ্ক আই নট ইকুয়াল র্যাঙ্ক জে, সেটা আসলে কি বোঝায়? সেটা আসলে অলরেডি র্যাঙ্ক এর মধ্যে কি আছে বলো তো? অলরেডি কিন্তু র্যাঙ্ক এর মধ্যে আছে, যেহেতু তুমি এই যে আগের স্টেপে তুমি যেটা করে আসছো যে এক লেন্থের সাবস্ট্রিং গুলাকে সর্ট করলে তাদের অর্ডার, তাদের র্যাঙ্কটা, মানে এই 0 নাম্বার স্ট্রিং আর 0 নাম্বার ইন্ডেক্সের এক লেন্থের স্ট্রিং আর 1 নাম্বার ইন্ডেক্সের এক লেন্থের সাবস্ট্রিং এর মধ্যে কম্পারিজনটা কিন্তু তুমি এখান থেকে জানতে পারতেছো কে বড় কে ছোট। এবং আমরা যখন দুইটা স্ট্রিং সাবস্ট্রিং এ বি আর ডি কে কম্পেয়ার করব, তখন কিন্তু আমাদের আগে জানা দরকার এ আর ডি এর মধ্যে কে ছোট বা কে বড়। যদি এই দুইটার মধ্যে ডিফারেন্স পেয়ে যাই আমরা, মানে এই দুইটা যদি সমান না হয়, তাইলে আমরা কিন্তু সরাসরি অর্ডারটা বলে দিতে পারি যে র্যাঙ্ক আই লেস দেন র্যাঙ্ক জে, যেটা আগে এদের মধ্যে যেটা বড় ছোট সেটাই হইতেছে আমার আনসার। এখানে আমাদের কোনো সন্দেহ নেই এই পার্টিকুলার কেসে, যে কারণ দুইটা অসমান, যেমন এ আর ডি দুইটা আসলে অসমান, তো আমার আসলে এ আর ডি এর র্যাঙ্ক চেক করলেই এনাফ। বাট যদি জিনিসটা হইতো এ বি সি এ ই, তাহলে আমরা এখানে চেক করতে গিয়ে দেখতাম যে এই এ আর এই এ সমান, দেন তাইলে আমরা এখানে এই জিনিসটা বলতে পারতাম না, র্যাঙ্ক আই আর র্যাঙ্ক যে কম্পেয়ার করে বলতে পারতাম না। আমাদের দেখা লাগতো এর পরের দুইজন যেটা আছে, পরের যে এক লেন্থের সাবস্ট্রিং দুইটা আছে, ওদের র্যাঙ্কও কিন্তু কম্পিউটার আমার অলরেডি ওদের। সো আমি পরের দুইজনেরটা চিন্তা করবো। সো আমি চিন্তা করবো পরে আই এর পরে কে আছে, সেটা হচ্ছে আই প্লাস 1% এন, সাইক্লিক যেহেতু মাথায় রেখো। আমরা 1 কেন বলতেছি, কারণ আমরা রাইট এইচ ইকুয়াল 2 নিয়ে কাজ করতেছে, এটা মাথায় রেখো। আমি এটাকে একটু পরেই মডিফাই করবো আরো। আর পরে যে হবে হচ্ছে জে প্লাস 1% এন, এই দুইটা ইন্ডেক্স আছে আমাদের কাছে অলরেডি, এবং আমরা জাস্ট এই দুইজনের মধ্যে কম্পেয়ার করব যে এদের মধ্যে র্যাঙ্ক পরে আই লেস দেন র্যাঙ্ক পরে জে, এই দুজনের মধ্যে কে ছোট কে বড়। তোমরা বলতে পারো যে ভাইয়া এই দুজনের র্যাঙ্ক কত সমান হইতে পারে, হইতেই পারে, হ্যাঁ অবভিয়াসলি হইতে পারে। যেমন হয়তোবা এইটা হইতেছে এ বি সি এ বি, এবিসি এবি, ডলারটা আমি মিস করে গেছিলাম, বাট ডলারও একটা কিন্তু আছে, খেয়াল করিও লাস্টের দিকে। মানে এইটা হইতে পারে তোমার ইনিশিয়ালি এরকম হইতেই পারে, এবং যদি এরকম হয় তাইলে কিন্তু আমাদের নর্মাল এসটিএল এর সর্টিং এর যে প্রপার্টি, ওরা হচ্ছে ইনিশিয়াল অর্ডারে যে আগে থাকে তাকে আগে রেখে দেয়। সো হয়তো তুমি র্যান্ডম অর্ডারে পাইতলা, আপাতত আমরা ওটা নিয়ে বদার করতেছি না। একাধিক যদি সমান থাকে আলটিমেটলি আমরা বদার করতেছি না। বাট খেয়াল কইরো সবার শেষে গিয়ে কিন্তু সবাই অবশ্যই ডিফারেন্ট হবে, সবার শেষে গিয়ে কিন্তু কোনো সাইক্লিক শিফটই কারো সমান হবে না। কেন সমান হবে না? কারণ এই যে ডলারটার কারণে, ডলারটা কিন্তু এক এক সাইক্লিক শিফটে এক এক পজিশনে আসে। যেমন এই সাইক্লিক শিফটের জন্য ডলার আছে হইতেছে 0 1 2 3 4 5 নাম্বার পজিশনে। এই সাইক্লিক শিফটটা এই যে এটাকে যদি ইয়া করে নিই, পরে নিয়ে যাই, এই সাইক্লিক শিফটের জন্য বিসিএবি ডলারে, এর জন্য কিন্তু ডলার আছে হচ্ছে 4 নাম্বার পজিশনে। এই বিটাকে যদি আমি আবার পরে নিয়ে যাই, এর জন্য ডলার আছে 3 নাম্বার পজিশনে। সো আলটিমেটলি কোনো সাইক্লিক শিফটই কখনো কারো সমান হবে না। সো একেবারে শেষে গিয়ে অবশ্যই সবগুলা তুমি আলাদা আলাদা পাবা, মানে তখন আর ওই কোনো দুইটা সাইক্লিক শিফট সমান হওয়া পসিবল না। হ্যাঁ, সো ওই ইনিশিয়াল স্টেজে সমান থাকতে পারে, ইনিশিয়াল স্টেজে র্যাঙ্ক এরতেও এরকম সমান থাকতে পারে, এই যে দুইজনের একসাথে এক পাইছো তুমি, এটা হইতে পারে ইনিশিয়ালে, বাট শেষে গিয়ে কখনোই হবে না। এন স্টেপের পরে গিয়ে, মানে এন লেংথ নিয়ে যদি তুমি কনসিডার করো, তাইলে কখনোই এই ঝামেলাটা হবে না। ওকে, সো অ্যাপারেন্টলি আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা এইচ ইকুয়াল 2 হইলে কি করতেছি। বাট এখন এই সিমিলার জিনিসটাকে
ইউজ করে আমরা তাইলে কি করবো, এই সিমিলার জিনিসটাকে ইউজ করে আমরা হচ্ছে আবার এই সার্ভিস গুলোকে সর্ট করবো, রাইট? সো মানে সাফিক্স না, এই সাবস্ট্রিং গুলোকে সর্ট করবো, বাট এবার হচ্ছে টু লেংথের সাবস্ট্রিং সর্ট করতেছি। সো অ্যাপারেন্টলি তুমি ধরে নিতে পারো যে আমি আবারও সেই অর্ডার অ্যারেটা আবার অ্যাসাইন করছি, মানে অনেকটা এই কাজটা আবার করবো আর কি, যে ফর ইন্ট অর্ডার আই ইকুয়াল আই, এভাবে করে আবার অ্যাসাইন করবো, রিঅ্যাসাইন করবো, রিঅ্যাসাইন করার পরে আবার হচ্ছে এরকম ভাবে সর্ট করব। এই যে কম ফাংশন আছে, কম ফাংশনের দ্বারা এই এইচটাকে আলাদা করে রাখার দরকার নেই আপাতত। আমি ধরে নিলাম যে আপাতত এইচ এর ভ্যালু তো গ্লোবালি 2 সেট করা আছে, আমি এখানে h/2 রাখবো, তাইলে এনাফ। কারণ এইচ দিয়ে আমি বুঝাইতেছি যে হচ্ছে আমি কত লেংথ সাবস্ট্রিং কনসিডার করব, আর h/2 বোঝাবে কি যে আমার অর্ধেক এখানে অর্ধেক ওখানে। সো আমি অর্ধেক অর্ধেক নিয়ে যেহেতু কাজ করতেছি, আমি যেহেতু রাইট নাও 2 লেংথ নিয়ে কাজ করতেছি, আমার দরকার হচ্ছে এক লেংথ পরেরটা, রাইট? বাট ধরো যে আমি যদি 4 লেংথের সাবস্ট্রিংদের মধ্যে অর্ডার এবার চিন্তা করতে চাই, আমার কি লাগবে বলতো? আমি প্রথমে দেখবো যে প্রথম 2 ক্যারেক্টারের ভিত্তিতে সর্টেড অর্ডারে কেউ আগাই আছে কিনা। যদি প্রথম 2 ক্যারেক্টারের ভিত্তিতে সর্টেড অর্ডারে কেউ আগাই থাকে, তাহলে অবভিয়াসলি আমার কোনো চিন্তা করারই দরকার নেই, আমি র্যাঙ্ক আই লেস দেন র্যাঙ্ক জে দিয়ে আমি দেখে ফেলতে পারি। বাট প্রথম 2 ক্যারেক্টারের ভিত্তিতে যদি সর্টেড অর্ডারে ওরা দুইটা সমান হয়, তাহলে আমি কোথায় জাম্প করব? আমি জাম্প করবো হচ্ছে পরের পার্টটাতে, পরের হাফে। সো পরের হাফের জন্য কিন্তু আমি অলরেডি 2 লেংথ ধরে জানি, 2 লেংথ ধরে আমার ইয়াটা কেমন হয়, 2 লেংথের অর্ডারটা কেমন। তো এই কারণে পরের ইন্ডেক্স, ধরো যে এই পার্টিকুলার ক্ষেত্রে কি হবে, যে আমি যদি এখান থেকে ABC/A আর AB$A, মানে এ হচ্ছে এই দিকের থেকে আসছে, এটাকে আমি হচ্ছে একটু অন্য একটা কালার দিয়ে রাখি, তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এই জায়গাটাকে রেড কালার দিই, ABC/AB, হ্যাঁ এরকম টাইপের একটা পার্ট, মানে আমি জাস্ট সাইক্লিক শিফট বোঝানোর সুবিধার্থে লিখলাম। সো এখানে যেটা হবে যে আমি যদি ABC/A আর এই যে এখানের AB$A, এই দুইটা সাবস্ট্রিং নিয়ে যদি আমি কম্পেয়ার করতে যাই, আমি দেখব যে এদের দুইজনেরই প্রথম এই দুইটার র্যাঙ্ক যদি আমি চিন্তা করি, এরা সমান। কিন্তু এরপরে যখন আমি CA এবং $A, এই যে এই দুই লেংথের সাবস্ট্রিং দুইটা নিয়ে যখন আমি কম্পেয়ার করব, যেটা হচ্ছে যে পরে আই আর পরে যে, কারণ ওদের মধ্যে অলরেডি হচ্ছে 2 লেংথ, আমরা জানি অলরেডি 2 লেংথ ধরো র্যাঙ্ক গুলো সব ক্যালকুলেটেড। সো আমি জাস্ট যখন কম্পেয়ার করব, আমি জেনে যেতে পারবো যে হইতেছে এদের মধ্যে কে আগে থাকা উচিত, কে পরে থাকা উচিত। সো আমি জাস্ট হচ্ছে এইরকম একটা কম্প দিব, কম্প ইউজ করে দেন আবার পরে এসে এই কাহিনীটা প্রত্যেকবারই করতে হবে। এই কাহিনীটা কেন? কারণ আই নিড টু রিবিল্ড দ্য র্যাঙ্ক অ্যারে, রাইট? আমার এখন যে নতুন অর্ডার অ্যারেটা যে চেঞ্জ হয়েছে, সেটা সাপেক্ষে আমি রিবিল্ড করতেছি র্যাঙ্ক অ্যারেটাকে। সো একই জিনিস, র্যাঙ্ক অ্যারেটাতে এখনো রিপিটেশন থাকতেও মানে সেম ভ্যালু দুইবার থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট হোয়াট এভার, ওইটা আমার বদার না। আশা করি এখন তোমরা লজিকটা ধরতে পারতেছো। আমি আলটিমেটলি আসলে কি করব, আমি আসলে আলটিমেটলি যেটা করব সেটা হচ্ছে এই বুল কম্পের ব্যাপারটা, এই এইচ এর ব্যাপারটা একটা গ্লোবাল ভেরিয়েবল থাকবে, ইন্ট এইচ, এটা একটা গ্লোবাল ভেরিয়েবলে থাকবে। বুল কম্পের ব্যাপারটা বাইরে থাকবে, হয়তো গ্লোবাল স্পেসে এই জিনিসটা থাকলো, সে এই এইচটাকে পড়ে নিবে বারবার। আমরা যেটা করব, এই যে পার্টটা দেখতেছো, আচ্ছা আমি এই পুরো জিনিসটাকে পরের পেজে নিয়ে যাই, তাহলে হয়তো আমাদের ইয়া করতে সুবিধা হবে। তো আমরা যেটা করবো, এই যে গোটা জিনিসটাকে আমরা দেখতেছি, এটাকে আমরা একটা লুপে ফেলাই দিব। হ্যাঁ, যে লুপটা হবে চলবে হইতেছে কত পর্যন্ত, এইচ ইকুয়াল শুরু হবে কত দিয়ে, এইচ ইকুয়াল আমাদের ইনিশিয়ালি ছিল কত, এইচ মানে এটা ইন্ট দিব না, রিডিক্লেয়ার করবো না। ধরো যে এটা গ্লোবাল স্পেসে আছে, আর এখানে হচ্ছে আমাদের ইন্ট মেইনের ভিতর আছে এই জিনিসপাতিগুলো। এই কাজগুলো আমরা হয়তো মেইনের ভিতরে বা কোনো একটা ফাংশনের ভিতর করতেছি। লেটস সে এটা মেইনের ভিতর না লিখে এটা লিখি যে বিল্ড সাফিক্স অ্যারে নামে একটা ফাংশনের ভিতর হয়তো করতেছি, বিল্ড সাফিক্স অ্যারে নামে একটা ফাংশনের ভিতর আমরা এই কাজটা করতেছি। রিটার্ন টাইপটা আমি লিখলাম না, রিটার্ন টাইপটা অনেক কিছু হইতে পারে, বাট আমরা এখানে যেটা করব, এইচ এর ভ্যালু শুরু করা উচিত কত দিয়ে? অবশ্যই 2 দিয়ে, কারণ আমরা এক লেংথের জন্য যেটা করা উচিত সেটা অলরেডি আমরা করে ফেলছি। এক লেংথের সাবস্ট্রিং এর জন্য যা করা হয় সেটা আমরা প্রিভিয়াসলি শুরুতে করে দিছি ইনিশিয়ালে। সো 2 লেংথের জন্য আমরা যেটা করবো, বাট এটাকেও জেনারেলাইজ করে নিয়ে আসা যায়, বাট আমি আপাতত তোমাদের বুঝার সুবিধার্থে এক লেংথের পার্টটাকে আলাদা রাখতেছি আর কি, আপাতত বুঝার সুবিধার্থে। সো আপাতত ধরো যে এক লেংথের পার্টটা আমরা শুরুতে ক্যালকুলেট করে ফেলবো, দেন আমরা 2 লেংথ এইচ ইকুয়াল 2 লেংথ থেকে শুরু করব, এবং থামবো কখন গিয়ে? তোমরা বলতেই পারো যে ভাইয়া আপনি যে বলছেন, আপনি তো মানে আপনি এন লেংথের সাবস্ট্রিং এর জন্য সবকিছুকে ক্যালকুলেট করবেন, বাট আপনি তো অলওয়েজ 2 এর পাওয়ার ওয়ালা লেংথের জন্য সবকিছুকে ক্যালকুলেট করতেছেন। সো এন তো 2 এর পাওয়ার নাও হইতে পারে, তখন আপনি কি করবেন? কোনো সমস্যা নাই, আমি নেক্সট বড় যে 2 এর পাওয়ারটা আছে সেটা পর্যন্ত ক্যালকুলেট করব। মানে লেটস সে তুমি দেখো চিন্তা করে, তুমি যে ABC/AB ডলার, এই যে 6 লেংথের সাবস্ট্রিংটা নিয়ে যে তুমি বের করবা, সেগুলার যে সর্টেড অর্ডার হবে, তুমি যদি এটাকে একটু বাড়াইয়া 8 লেংথ পর্যন্ত চিন্তা করতা, তো ABC/AB$AB 8 লেংথ পর্যন্ত যদি তুমি সর্টেড অর্ডার, মানে তুমি 8 লেংথের সাবস্ট্রিং পর্যন্ত সবাইকে ক্যালকুলেট করতেছো, তুমি কিন্তু একই অর্ডার পাইতা আর কি, কারণ পরের পার্টটা আর ম্যাটার করে না, যা ডিসাইড হওয়ার এর দূরের মধ্যেই ডিসাইড হয়ে গেছে সর্টেড অর্ডার।
পরে আরো এক্সট্রা যদি তুমি অ্যাড করো, ওইটা সর্টেড অর্ডারকে কোনো রকম চেঞ্জ করবে না, যা এর মধ্যেই সবাই ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডারে চলে আসছে, ডিফারেন্স হয়ে গেছে অলরেডি সবার মধ্যে, কোনো না কোনো একটা ক্যারেক্টার অলরেডি ডিফারেন্ট। সো এই কারণে আমি আসলে যেটা করব, এইচ ইকুয়াল টু এইচ যতক্ষণ পর্যন্ত লেস দেন এন, এইচ যদি ইকুয়াল টু এন হয় বা গ্রেটার দেন এন হয়, যদি যায়, আমরা আমরা যেটা করব যে একবার যাব, একবার আমরা কন্টিনিউ করব। সো হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আমাদের এই কন্ডিশনটা হওয়া উচিত অনেকটা এরকম, আই গেস, যে এইচ অনেকটা হচ্ছে যে লেসর ইকুয়াল টুয়াইস এন টাইপের, হ্যাঁ, কারণ বা লেস দেন টুয়াইস এন টাইপের, হ্যাঁ রাইট, এটাই। এবং এইচ প্লাস প্লাস না, তার বদলে হওয়া উচিত এইচ ইন্টু ইকুয়াল টু, মানে এইচ কে প্রতি স্টেপ আমরা 2 গুণ করে বাড়াইতেছি। তো প্রথমবার 2 নিয়ে ক্যালকুলেট হবে, তারপরে বা 4 নিয়ে, তারপরে বা 8 নিয়ে, এভাবে করে এন এর বড় বা সমান যে 2 এর পাওয়ারটা আছে তত পর্যন্ত আমরা কম্পিউট করব, এবং করার পরে আমাদের এই জায়গায় অর্ডার এরে এবং র্যাঙ্কারের মধ্যে এক্স্যাক্টলি ওই অর্ডারটা চলে আসবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত অর্ডার। সো এইটার ওভারঅল কমপ্লেক্সিটিটা আসলে কত হবে? সো আচ্ছা, আমি এই পার্টটাকে এখানে ঢুকাই দেই, যেহেতু এটাও আমাদের ইনিশিয়াল কম্পিউটেশনের পার্ট। সো আমি সিম্পলিসিটির জন্য, সো আমাদের হচ্ছে দুইটা জিনিস আছে আর কি। ইনিশিয়ালি একটা কম্পারিজন হবে, যে এক লিঙ্কের একটা ক্যারেক্টার ধরে, এটা ধরে নাও যে একটা পার্ট আছে আমাদের ইনিশিয়ালি, বাট এটাকেও জেনারেলাইজ করে ফেলা যায়, এটা তোমরা আমরা একটু পরেই দেখবো, সমস্যা নাই, এটাকেও জেনারেলাইজ আমরা নিয়ে আসতে পারবো, কারণ আসলে ম্যাটার করে না তোমার হচ্ছে যে, কারণ তুমি আসলে সেভ ইয়াতে নিতে পারবে, এনিওয়ে ওটা ব্যাপার না। সো এটা হচ্ছে আমাদের এক লেন্থের জন্য আমরা প্রথমে ইনিশিয়াল একটা কম্পিউটেশন, যে প্রথমে একবার অর্ডার আর এটা বানাই ফেললাম, এরপরে 2 লেন্থের সাবস্ট্রিং ধরে আস্তে আস্তে বাড়াইতে থাকলাম। এবং এই যে গোটা জিনিসটা কমপ্লেক্সিটি আসলে কত দাঁড়াবে তোমরা নিজেরাই চিন্তা করো, যে প্রত্যেকবার একটা সর্ট হইতেছে, এবং এই সর্টটা কিন্তু একটা অর্ডার 1 টাইপের সর্টিং, রাইট? তো এখানে আসলে আমাদের ওভারঅলে যাবে হচ্ছে এনটা জিনিসকে সর্ট করতেছি, কম্পেয়ার ফাংশনে কমপ্লেক্সিটি অর্ডার 1, সো আলটিমেটলি এই জায়গাটা এন লগ এন, এবং এই জিনিসটা এইচ এর ভ্যালু টুয়াইস এন পর্যন্ত পৌঁছাইতে কতক্ষণ সময় লাগবে? এইচ এর ভ্যালু টুয়াইস এন পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে আবার লগ এন, তাই না? সো আলটিমেটলি হবে হইতেছে আরো লগ এন, সো আলটিমেটলি এন লগ এন স্কোয়ার। সো এই যে গোটা জিনিসটা, এটা আর কি, এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি বলো, বুঝি কোনো জায়গায় যদি না বুঝে থাকো, যে এন লগ এন স্কোয়ারে আমরা কিভাবে করে অ্যাকচুয়ালি সাফিক্স এর এটা কম্পিউট করে ফেলতে পারতেছি। আমরা প্রথমে একটা ডলার অ্যাড করতেছি, ডলার অ্যাড করে আমরা এনশিওর করতেছি যে যাতে প্রতিটা সাফিক্স আলাদা আলাদা হয়, মানে সাইক্লিক শিফটকে সর্ট করা আর সাফিক্সকে সর্ট করা একই জিনিস বুঝায়, এটা আমরা এনশিওর করতেছি ফার্স্টে, এবং তারপরে হচ্ছে যে এই প্রসেসটা চালাচ্ছি। এইটা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি বলো আর কি, এনিথিং। শোনা যায়? হ্যালো? ভাই শোনা যায়? আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন নাই আই গেস? হ্যাঁ ঠিক আছে, ওকে এক্সিলেন্ট। এখন আমাদের নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে গোটা এন লগ স্কোয়ার জিনিসটা আমরা দেখলাম, এই এন লগ স্কোয়ার জিনিসটাকে আমরা কিভাবে করে এন লগ এন বানাইতে পারি, এবং এন লগ এন আসলে বানানো যে সবসময় যাইতো তা কথা না, বাট এই পার্টিকুলার প্রবলেমে আমাদের এক্সট্রা একটা সুবিধা আছে। হ্যাঁ, এই পার্টিকুলার প্রবলেমে, ও আচ্ছা একটা জিনিস তোমরা একটা জিনিস একটু আমি ইয়া করছি, এইখানটায় আমি একটু সরি, এখানটা আমি এই জায়গাটা কিন্তু একটু চেঞ্জ হবে, সরি আমি এটা মিস করে গেছি। এই যে জিনিসটা দেখতেছো, এই কম্পারিজনটা, এইটা তো ক্যারেক্টার দিয়ে কম্পেয়ার করলে হবে না, রাইট? এটা তো শুরুতে হয়েছিল, কারণ শুরুতে তুমি ক্যারেক্টার দিয়ে কম্পেয়ার করতেছিলা, যে হচ্ছে যে, কারণ এক লেন্থের সাবস্ট্রিং যেহেতু তুমি দেখতেছিলা যে এই দুইটা ক্যারেক্টার সমান কি সমান না, বাট এখানে তো তোমার ওই রকম না ব্যাপারটা, এখানে তো দুইটা ক্যারেক্টারকে জাস্ট কম্পেয়ার করে ফেললেই হইতেছে না, তা তো না, রাইট? এখানে তোমার কম্পারিজনটা একটু চেঞ্জ হবে, কম্পারিজনটা চেঞ্জ হয়ে কি হবে, কম্পারিজনটা চেঞ্জ হয়ে হবে একটা এরকম, যে তোমাকে দেখতে হবে যে এই যে দুইটা চিন্তা করে দেখো, যে তোমার দেখা দরকার যে দুইজন আসলে সেম কিনা, রাইট? মানে দুইজন যদি সেম না হয় তাহলে তুমি সি এর ভ্যালু 1 বাড়াবা। মানে দুইজন সেম হবে কখন, একেবারে হুবহু হবে কখন, দুইটা সাবস্ট্রিং দুইটা একেবারে হুবহু হবে যদি তাদের উভয় পার্টের র্যাঙ্ক একেবারে হুবহু সমান হয়, উভয় পার্টেরই, রাইট? উভয় পার্টের র্যাঙ্ক মানে কি? উভয় পার্টের র্যাঙ্ক মানে হইতেছে এই যে দুইটা ভ্যালু, এই যে দুইটা ভ্যালু, এই সরি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে এই জিনিসটা, এই যে কম্পারিজনটা যদি করো তুমি, প্রথম পার্টের ইয়াটা এবং সেকেন্ড পার্টের ইয়াটা দুইটা যদি একেবারে হুবহু সমান হয়, তাইলে হইতেছে তোমার তুমি বলবা যে দুইটা দুইটা এই দুইটা সাবস্ট্রিং একবারে সমান, সো তারা আলাদা নতুন করে ক্লাসে আমরা যাব না, ক্লাস সেমই থাকবে, সি এর ভ্যালু সেম থাকবে। সো অনেকটা এরকম টাইপের একটা পেয়ার ধরে তুমি চিন্তা করতে পারো, যে এরকম টাইপের একটা পেয়ার, যে র্যাঙ্ক আই
ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ এরকম, দাঁড়াও একটা সেকেন্ড, পেয়ার ধরে চিন্তা করতে পারো, অনেকভাবে দেখতে পারো, এটা ম্যাটার করে না। র্যাঙ্ক i-1 ফার্স্ট অফ অল এটা, এন্ড দেন র্যাঙ্ক পরে আই। পরে আইটা মানে কি বলছি আশা করি বুঝতে পারতেছো। পরে আই এর ডেফিনিশন আমরা অলরেডি দিছি আর কি। পরে আইটা আমরা উপরেই ডিফাইন করছিলাম পরেতে। এই দুইটা যদি সমান হয় মানে আই পরে যে মানে হচ্ছে কি পরে i-1, এরকম একটা ব্যাপার, রাইট? সো হচ্ছে আমাদের হ্যাঁ মানে আসলে পরে i-1 মানে হচ্ছে ওই যে h/2 অ্যাড করবা আর কি তুমি, হ্যাঁ h/2 অ্যাড করে i+h/2 বা i-1 এর সাথে h/2 অ্যাড করবা। এই দুইটাকে কম্পেয়ার করে যদি দেখো যে দুইটাই পার্টিরই র্যাঙ্ক সমান প্রিভিয়াস কম্পিউটেশনে, মানে h/2 এর সময় যখন তুমি কম্পিউট করছিলে, রাইট? ওই দুইটা পার্টের যদি হইতেছে র্যাঙ্ক সমান হয়, তাহলে আসলে গোটা সাবস্ট্রিংটাই তোমার কাইন্ড অফ সমান, রাইট? সো এই কারণে তখন তুমি ক্লাসের ভ্যালু বাড়াবা না, তুমি তখন হইতেছে যেমন আছে তেমন রেখে দিবা। সো দ্যাটস ইট, যে আমরা সি এর ভ্যালুটা তখন বাড়াবো না। আশা করি বুঝতে পারছো এই জায়গাটা। সো এটাও বুঝতে পারছি আর কি সবাই, হ্যাঁ আমি কি বলতে চাইছি এখানে, এই যে এটা কেন জাস্ট ক্যারেক্টার দিয়ে চেক করলে আমাদের হইতেছে না এখানে, আগে তো এক লেন্থ সাবস্ট্রিং এর জন্য জাস্ট ক্যারেক্টার দিয়ে চেক করলে হয়েছিল। বাট ওকে, আমি তোমরা হয়তো দেখছো যে কোডটা একটু আমাদের ক্ষেত্রে বড় হচ্ছে, কারণ আমি একেবারে ধাপে ধাপে বুঝাই আগাইতেছি। অরিজিনাল সাফিক্সের কোড আরো ছোট হবে, কারণ তুমি তখন ওখানে যেটা করবে যে অনেক কিছু একবারে করে ফেলবা, যেটা হয়তো কোডটা একটু দুর্বোধ্য হবে কম্পারেটিভলি, বাট কোডটা ছোট হবে। যেমন আমার নিজেরই সাফিক্সের কোড যদি তুমি দেখো যে এখানে যে আসলে কি করা হয়েছে এক্স্যাক্টলি আমার নিজের পক্ষে এক্সপ্লেন করা কঠিন, যে আসলে AWS হাবিজাবি বহুত কিছু আর কি। এনিওয়ে, সো সো এই কারণে আমরা এখন যে কোডটা দেখতেছি এটা একটু বড়, বা এটা সোজা। সো এনিওয়ে, সো ওকে ফাইন। সো আমরা আশা করি এখন nlog স্কয়ার আইডিয়াটা ধরতে পারছি যে আসলে জিনিসটা কিভাবে আমরা সর্টিংটা করতেছি। এই জিনিসটাকে nlog বানানোর জন্য আমরা যেটা করব, এই যে সর্টিং গুলো আমরা দেখতেছি, হ্যাঁ এই যে সর্টিং কম্পারিজন আমরা যে বিভিন্ন জায়গায় করছি, সেই সর্টিং গুলাকে আমরা চাই এগুলা যেন log n সর্ট করতে না হয়, সরি nlog n সর্ট করতে না হয়, এগুলোকে সামহাও আমরা অর্ডার n সর্ট করতে চাই। আমাদের অন্য কোনো পার্ট লজিক কিছু চেঞ্জ হবে না, জাস্ট এই যে জিনিসটা এই জিনিসটাকে ব্ল্যাক বক্স হিসেবে সর্টটা অর্ডার এনে করতে চাই এখন, অর্ডার n করতে হইলে সেটাকে আদৌ সবসময় করা যায়? আমরা জানি যে কাউন্টিং সর্ট হিসেবে নামে একটা জিনিস আছে। সেই কাউন্টিং সর্ট মানে এটা কিন্তু মানে অ্যালগোরিদম মানে একটা পেপার দিয়ে প্রুফ, থিওরিটিক্যালি প্রুফ, যে নরমালি তোমাকে যদি আমি একটা র্যান্ডম নাম্বারের একটা অ্যারে দেই, তাদেরকে সর্ট করাটা nlog n এর কমে করা পসিবল না, কারণ তুমি যদি নর্মাল কম্পারিজন সর্ট করো, এটা কিন্তু অলরেডি প্রুভেন, রাইট? আমরা অনেকেই ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম করছি, এই জিনিসটা দেখছি। বাট আমাদের যদি কিছু স্পেশাল কেস থাকে, সেইখানে কিন্তু আসলে আমরা স্পেশাল সর্টিং অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে একটা স্পেশাল টাইপের সর্টিং কে আমরা বলি কাউন্ট সর্ট বা র্যাডিক্স সর্ট। কাউন্ট সর্টের ব্যাপারটা যেটা, যে তোমার কাছে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো যদি n এর মধ্যে হয়, n এর মধ্যে মানে নাম্বারগুলো 1 থেকে n এর মধ্যে হবে, তাহলে তোমার পক্ষে ওগুলাকে অর্ডার এনে করা পসিবল কাউন্ট সর্ট ইউজ করে। কিভাবে করে আমরা কাউন্ট সর্ট ইউজ করে করতে পারি? খুবই সিম্পল লজিক, যে তুমি যেটা করবা, তোমার কাছে যদি একটা অ্যারে থাকে এরকম টাইপের, ধরো যে 1 2 5 7 4 3 6, মানে বেসিক্যালি একটা পারমুটেশন তোমাকে দেওয়া আছে, রাইট? এখন তুমি এদেরকে সর্ট করতে চাচ্ছ, বা পারমুটেশন না হয়ে এমনও হইতে পারে যে নাম্বারগুলা উল্টা পাল্টা অর্ডারে, মানে একই নাম্বার একাধিকবার আছে, বাট আলটিমেটলি অ্যারের ম্যাক্সিমাম নাম্বারের সাইজ হইতেছে ছোট আর কি। ম্যাক্সিমাম নাম্বার এই অ্যারেতে ম্যাক্সিমাম নাম্বারটা যেটা আছে সেটা বেশ ছোট। তাহলে তুমি যেটা করবা খুবই সিম্পল ভাবে যেটা করবা, তুমি ফর ইন্ট i ইকুয়াল 1 থেকে i স্কয়ার n এর দিকে যাবা। আমি একটা বেসিক কাউন্ট সর্ট ডেমো করতেছি। তুমি যেটা করবা যে লেটস সে যে 4 এ এর তে দুইবার আছে, জাস্ট সেইং আর কি, এবং হচ্ছে হয়তো বা 7 ও দুইবার আছে, এরকম। সো এরকম ক্ষেত্রে আমরা যেটা করি যে i ইকুয়াল 1 থেকে i স্কয়ার n এর দিকে যাই, কাউন্ট অ্যারে i, এটাকে আমরা প্লাস প্লাস করি। সো অ্যারে, রাইট? এটা আমাদের অ্যারে 1 2 5 7 7, এটা আমাদের সেই অ্যারে। কাউন্ট অ্যারে ভ্যালুটা আমরা প্লাস প্লাস করে যাই, এবং এটা প্লাস প্লাস করার ফলে কি হবে বলতো, আমাদের এই পুরো প্রসেসটা শেষ হওয়ার পরে যেটা হবে যে কাউন্ট 1 এ থাকবে 1, কাউন্ট 2 তে থাকবে 1, কাউন্ট 7 এ থাকবে 2,
কাউন্ট 4 এ থাকবে 2, কারণ যেই জিনিস যতবার করে আসছে সেটা ততবার করে অ্যাড হইছে। এখন এরপরে গিয়ে আমরা যেটা করব, আমরা তো জানি আমাদের ম্যাক্সিমাম পসিবল নাম্বার কত, সেটা খুব বড় না, আমরা জানি এটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। আমরা ম্যাক্স ভ্যালু আমরা জানি যে এর চেয়ে বড় হবে না, তত পর্যন্ত আমরা একটা কিউমুলেটিভ সাম বিল্ড করব বলতে পারো। কিউমুলেটিভ সাম বিল্ড করব মানে কি, যে কাউন্ট আই প্লাস ইকুয়াল কাউন্ট আই মাইনাস 1, এরকম টাইপের একটা কাজ আমরা। তো কাউন্ট আই প্লাস ইকুয়াল কাউন্ট আই মাইনাস 1 এরকম একটা কাজ যদি আমরা করি, কি করো তো যে আচ্ছা আমরা এই অ্যারেটাকে একটু সিম্পলিফাই করি। এটা দিছে ধরো 1 1 সরি 1 2 1 2 এরকম একটা অ্যারে। তো আমাদের এই ক্ষেত্রে এই যে কাহিনীটা করার পরে যেটা দাঁড়াবে যে আমাদের জাস্ট 2 2 এরকম দাঁড়াবে, রাইট? এক নাম্বার ইন্ডেক্সের ইয়াও 2, দুই নাম্বার ইন্ডেক্সের কাউন্টও 2, এরকম অবস্থা। এবং এই কাহিনীটা যদি এরপর অ্যাপ্লাই করি, কাউন্ট আই প্লাস ইকুয়াল থেকে কাউন্ট আই মাইনাস 1 এরকম যে যোগ করে যাই, তাহলে জিনিসটা দাঁড়াবে 2 4 এরকম দাঁড়াবে, রাইট? সো আমরা আসলে বুঝতেছি যে আমাদের এক নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট দুইটা, দুই নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট হইতে মানে এক নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট হচ্ছে 1 থেকে 2, মানে 1 থেকে 2 পর্যন্ত 1 আছে, আর 3 থেকে 4 পর্যন্ত 2 আছে। বা এরপর যদি হইতেছে আমাদের 4 থাকতো আরেকটা, তাহলে জিনিসটা দাঁড়াইতো 0, এবং এরপরে দাঁড়াইতো হইতেছে 1 এরকম দাঁড়াইতো। সো কিউমুলেটিভ সাম বিল্ড করার পর এটা দাঁড়াইতো 4 5 এরকম দাঁড়াইতো। বলতে পারতাম যে 1 থেকে 2 এ 1 থাকবে, 3 থেকে 4 এ 2 থাকবে, 5 থেকে 4 এ 3 থাকবে, তো 5 ভ্যালিড তারপরে 3 এবং 5 থেকে 4 থাকবে, মানে এইটার প্লাস 1 থেকে এইটা পর্যন্ত। সো আমরা কাইন্ড অফ এরকম একটা কাজই করতে পারি, ফর ইন্ট আই ইকুয়াল 1 আই লেস অর ইকুয়াল, আবার ওই যে ম্যাক্স ভ্যাল আই প্লাস প্লাস, এর ভিতর আমরা একটা ইন্টারনাল আরেকটা চালাবো যেটা হচ্ছে ফর ইন্ট জে ইকুয়াল আমাদের হচ্ছে কাউন্ট জে মাইনাস সরি কাউন্ট আই মাইনাস 1 থেকে শুরু করে আই মাইনাস 1 প্লাস 1 থেকে শুরু করে যে এর ভ্যালুটা আমরা চালাবো হইতেছে কাউন্ট আই পর্যন্ত জে প্লাস প্লাস। সেইখানে আমরা আমাদের যে সর্টেড অ্যারে যদি বলো, সর্টেড অ্যারের যে নাম্বার ইন্ডেক্সে আমরা হইতেছে আই কে অ্যাসাইন করব। সো টেকনিক্যালি এইটা করলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যারেটা সর্টেড হয়ে যাচ্ছে। যে আমরা যদি আমরা এই রেঞ্জটার মধ্যে আমরা ওই কারেন্ট ভ্যালুটাকে আমরা বসাচ্ছি, কারণ আমরা জানি যে এত থেকে এত মধ্যে এই সংখ্যাটা থাকার কথা। ভেরি ফাইন। বাট আমাদের এই পার্টি এটা হইতেছে যদি একটা এলিমেন্টের ভিত্তিতে তোমাকে সর্ট করতে হয়, মানে একটা প্রপার্টির ভিত্তিতে। ওকে, এক্সিলেন্ট। সো আমরা অর্ডারের এটা পেয়ে যাইতাম আর কি, এভাবে করে যদি করতাম। আমরা ধরো যেমন ফর এক্সাম্পল আমাদেরকে যদি এই যে এই সর্টিংটা আছে, এটা কিন্তু একটা ক্যারেক্টারের ভিত্তিতে সর্টিং ছিল, রাইট? এস অর্ডার এ এস অর্ডার বি, মানে এই করসপন্ডিং ক্যারেক্টারটার ভিত্তিতে সর্টিং এর ব্যাপার ছিল। আমরা যেটা করতাম এই পার্টিকুলার ক্ষেত্রে, আমরা হয়তো যেটা করতাম এইখানে অ্যারে আইতে গিয়ে প্লাস প্লাস করছি না, তার বদলে ওই পার্টিকুলার ক্যারেক্টারে গিয়ে প্লাস প্লাস করে আসতাম। হ্যাঁ, পার্টিকুলার ক্যারেক্টারে গিয়ে আমরা বুঝাইতাম যে এই ক্যারেক্টারের অকারেন্স তো বার হইছে, সো এই ক্যারেক্টার ওয়ালা সব ইন্ডেক্স গুলাকে হয়তো আমরা একসাথে রাখবো, এবং যে আমরা জানি যে এ কয়বার আসছে বি কয়বার আসছে, আমরা ওদেরকে পর পর বসাইতাম। সো এই সর্টিংটা আমরা এইভাবে করে সাপোর্ট করতে পারতাম। সর্টিংটা কেমন নেওয়া হবে তোমরা আশা করি বুঝতেছো আর কি, এটা এই একটা ক্যারেক্টারের ভিত্তিতে সর্টিং যদি করতে হইতো। যদি সেম জিনিসটা আমাকে দুইটা জিনিসের ভিত্তিতে করতে হয়, দুইটা জিনিসের ভিত্তিতে কি মানে এই জিনিসটা দেখো, এখানে আমাদের সর্টটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু। হ্যাঁ, এখানে আমাদের সর্টটা কি রকম, এই সর্টিংটা হচ্ছে যে একটা কম ফাংশন আমরা লিখছি, এই যে এই কম ফাংশনটা একটু দেখো, যে আমাদের এইখানেও তোমরা এইভাবে করে চিন্তা করতে পারো যে আমাদের প্রতিটা পজিশনের জন্য র্যাঙ্ক অ্যারে অলরেডি কম্পিউটেড আগের স্টেপে। আমাদের চেক করা দরকার হচ্ছে যে অনেকটা এরকম ভাবে বলা যায় যে আমাদের প্রতিটা ইন্ডেক্সের জন্য দুইটা অ্যারে আছে, এআই আর বিআই, মানে দুইটা আলাদা অ্যারে আছে আমাদের, এ অ্যারে আর বি অ্যারে, রাইট? এ অ্যারে আর বি অ্যারে আমাদের এ অ্যারে আর বি অ্যারের সাপেক্ষে ইন্ডেক্স গুলোকে সর্ট করা দরকার। কিন্তু সর্ট করার প্রপার্টিটা কি? সর্ট করার প্রপার্টিটা হচ্ছে তুমি আগে চেক করবা এআই লেস দেন এ জে কিনা, মানে যদি এআই আর এজ এর সমান না হয়, মানে অনেকটা এরকম, ইফ এআই নট ইকুয়াল এজে এরকম টাইপের যদি হয়, তাহলে তুমি রিটার্ন করবে এআই লেস দেন এজে, আদারওয়াইজ তুমি রিটার্ন করবা বিআই লেস দেন বিজে কিনা। এরকম একটা কম্পারেটর আমাদের আসলে দরকার, টু বি অনেস্ট। যে আমরা কারণ আমাদের ভ্যালুগুলো কিন্তু এরকমই বুঝায় যে প্রতিটা পজিশনের জন্য আমাদের দুইটা করে ভ্যালু আছে, একটা হচ্ছে র্যাঙ্ক আই আর র্যাঙ্ক জে, এই দুইটা ভ্যালু আই আর জে এর মধ্যে যখন কম্পেয়ার করছে, আর একটা হচ্ছে র্যাঙ্ক পরে আই আর র্যাঙ্ক পরে জে। প্রথম প্রায়োরিটি আসে র্যাঙ্ক আই আর র্যাঙ্ক জে, আর পরের প্রায়োরিটিতে আসে হচ্ছে র্যাঙ্ক পরে আই আর র্যাঙ্ক পরে জে। এই দুইটা হচ্ছে পরে আসে। সো কাইন্ড অফ তুমি এই দুইটাকে এআই আর বিআই আর হিসেবে চিন্তা করতে পারো। সো আমরা কাইন্ড অফ আরেকটা আলাদা ডাটা স্ট্রাকচার প্রবলেম সলভ করতে হচ্ছে, যে আমার এরকম একটা সর্টিং আমাদের সাপোর্ট করা দরকার, যেই সর্টিংটা সাপোর্ট করার জন্য
যে সর্টিংটা আমরা সাপোর্ট করতে চাই আর কি, সাপোর্ট কেমনে করতে পারি, মানে কাউন্টিং সর্ট দিয়ে। নর্মাল এসটিএল এর সর্ট কম্পারেটর ইউজ করে তো আমরা অবশ্যই করতে পারি, সেটা তো খুবই ইজি, আমরা অলরেডি দেখে ফেলছি সেটা। বাট কাউন্টিং সর্ট বা রেডিক্স সর্ট হোয়াট এভার যেটা বলো আর কি, বাকেট সর্টও বলে, অনেক কিছু বলে, এটার নাম আছে। এইটা দিয়ে আমরা যদি এটা করতে চাই, অনেকগুলো আইডিয়া আছে, আমি একটা একটা করে আইডিয়া বলি। আমার আমার মানে ইমপ্লিমেন্টেশন কোনোটাতে বড় কোনোটাতে ছোট। সো আমরা অবভিয়াসলি যেটা আসলে এই যে কোডগুলা কমপ্লেক্স হয়েছে এই কারণে, কারণ এখানে রেডিক্স সর্টটা একবারে খুব ফাস্ট ভাবে করে ফেলছে, এই কারণে এই কোডগুলা দেখতে এত বাজে লাগে। বাট আমি যদি ধাপে ধাপে আগাই আমরা দেখবো যে আমাদের কোডটা একটু বড় হবে, বাট হইতেছে জিনিসটা আমরা বুঝতে পারবো আর কি, আমাদের দিকে আসলে খুব একটা দুর্বোধ্য হবে না। বাট হয়তো তুমি আলটিমেটলি কন্টেস্ট টাইমে হইতেছে ওই কোডটা ইউজ করবা, বাট স্টিল জিনিসটা বুঝে রাখা ভালো যে কোন জিনিস মানে স্টেপ গুলা কিভাবে করে হইতেছে। সো হ্যাঁ, আবারও যেটা বলতেছিলাম ব্যাক করি। সো আমাদের এখন এরকম একটা সাপোর্ট, এরকম একটা সর্টিং আমাদের সাপোর্ট করা দরকার উইথ কাউন্ট সর্ট। আমরা যেটা করতে পারি খুবই সিম্পলি যদি চিন্তা করি যে খেয়াল করে দেখো, আমরা প্রথমে বিআর এর ভিত্তিতে সর্ট করে ফেললাম এলিমেন্ট গুলাকে, বিআর এর ভিত্তিতে সবাইকে সর্ট করে ফেললাম, যদিও আমাদের বিআর এটা পরে আসে প্রায়োরিটিতে, বাট আমরা সর্ট করে ফেললাম, খুব ভালো কথা, সর্ট করে ফেললাম। দেন এবার বিআর এর সর্টের অর্ডারে আমরা আগাইতেছি, ওকে এক্সিলেন্ট। এবং বিআর, ও আচ্ছা, প্রথমে একটা বাজে আইডিয়া বলি, বা একটা বাজে আইডিয়া কি হইতে পারতো, ধরো যে এ এর ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে 10^5, বি এর ম্যাক্সিমাম ভ্যালু 10^5, অবভিয়াসলি এর চেয়ে বড় তো হবে না, তাই না? কারণ আমাদের এই পার্টিকুলার কেসে তো এ বা বি এর তো যাই হইতেছে অর্ডারের ভ্যালু গুলা, তাই না? এই যে আমরা কোথায় এখানে দেখো একটু, সরি, র্যাঙ্কের ভ্যালু গুলা যায়। র্যাঙ্ক মানে কি বুঝায়? র্যাঙ্ক মানে বুঝায় হইতেছে যে লেক্সিওগ্রাফিক্যালি আমার র্যাঙ্ক কত নাম্বার, সেটা অবশ্যই 25 এর বেশি বড় হবে না, কারণ আমি স্ট্রিংটা যত নাম্বার পজিশনে সেইটা। সো আমরা যদি চিন্তা করি, দেখো যে এই যে এ বা বি এর ভ্যালু গুলো তো 25 এর বেশি বড় হবে না, তো আমরা এরকম একটা হ্যাশিং করতে পারতাম না, যে এআই ইন্টু 10^5 প্লাস বিআই, এই টাইপের যদি আমরা ডিস্টিংক্ট ভাবে যেগুলোকে ডিফাইন করতাম, তাইলে আসলে সবার ভ্যালু আলাদা আলাদা একটা ভ্যালু জেনারেট হতো সবার জন্য। এআই ইন্টু 10^5 না বলে আমি বলি ম্যাক্স ভ্যাল বা এরকম কিছু একটা, এরকম বুঝাচ্ছি যে র্যাঙ্কের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। এইটার ভিত্তিতে যদি আমরা সবাইকে হ্যাশিং করতাম, হ্যাশিং করে যদি অ্যারের মধ্যে এদেরকে ম্যাপিং করা হইতেছে, আমি ওই সেম কাউন্টারের কাউন্ট সর্টটা চালাইতাম, যে অত নাম্বার ইন্ডেক্সে আমরা অ্যাড করে দিতেছি, তাহলে কিন্তু আমাদের এআই ভ্যালু গুলাই প্রথমে প্রায়োরিটি পায়, তারপরে বিআই ভ্যালু গুলা প্রায়োরিটি পায়, এরকম অর্ডারই হইতেছে। কিন্তু ঝামেলাটা আশা করি বুঝতেই পারতেছো যে এই ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে, এআই এর ভ্যালু নিজে হইতে পারে 10^5, ম্যাক্স ভ্যালু হইতে পারে 10^5। সো হ্যাশিংটা আসলে আমরা অ্যারেতে সামলাইতে পারবো না, এই যে কাউন্টারে যেটা, এই কাউন্টারের সাইজ আমাদেরকে বিশাল বড় রাখতে হবে, অথবা আদারওয়াইজ আমরা ম্যাপ ইউজ করতে পারি, বাট ম্যাপ তো আসলে সেম কাহিনী, যে মানে লগ এনটা আমরা এড়াইতে পারতেছি না ম্যাপ দিয়ে। সো এই কারণে এই হ্যাশিং এর টেকনিকটা এখানে কাজে লাগতেছে না ফার্স্ট অফ অল। ওকে, সো হ্যাশিং জিনিসটা ইউজ না করে আমরা অন্য কিভাবে করতে পারি? একটা ইজি ওয়ে যেটা আর কি করা হয় মোস্ট অফ দা কেসে, যেটা বলতেছিলাম, যে আমরা প্রথমে বিআর এর ভিত্তিতে সর্ট করে ফেলবো। আমরা জানি যে বিআর এর ভিত্তিতে কে আগে কে পরে, এটা নরমালি ধরো আমরা জানি। দেন এবার আমরা যদি এভাবে করে দেখি ব্যাপারটাকে, যে বিআর এর ভিত্তিতে তো সর্টেড, বিআর এর ভিত্তিতে সর্টেড আছে ওরা অলরেডি। সো যদি কেউ কারো আগে আসে বা কেউ কারো পরে আসে, দ্যাট মিনস যে এর পজিশন বিআর এর ওর আগে বা পরে, এরকম এটা মিন করে। সো খুবই ভালো কথা। এবার যদি আমি এআর এর ভ্যালু গুলা দিয়ে দিয়ে এদেরকে সর্ট করি, মানে এ অলরেডি বিআর এর ভিত্তিতে সর্টেড একটা জিনিস, এবার আমি যদি আবার এআর এর ভিত্তিতে এদেরকে সর্ট করি, যেটাকে আমরা বলি স্টেবল সর্ট, নরমাল সর্টিং, তাহলে কিন্তু চিন্তা করো আমরা সর্টিং এর অরিজিনাল ব্যাপারটাই কি হয়, যে ফলো করবে এআর এর ভিত্তিতে সর্টিংটা, বাট এআর এর ভিত্তিতে যদি একাধিক এলিমেন্ট সমান থাকে তাহলে অরিজিনাল অর্ডারটা রেখে দিবে। খেয়াল আছে আমরা যে নরমাল সর্টিং যেটা করে, যে হইতেছে তুমি যদি প্রথমে মানে নরমাল সর্টিং জিনিসটা কি হয়, যে আমি আগেই বলছিলাম যে ধরো তোমার সর্টিংটা হচ্ছে এরকম, যে 1 1 2 2 2 3 এরকম একটা কিছু আছে, যে আমরা নরমালি এটাকে বলি আমরা স্টেবল সর্টিং। স্টেবল সর্টিং আমরা ইমপ্লিমেন্ট করবো কেমন সেটা আসতেছি একটু পরেই, বাট জাস্ট সেইং আর কি, যে আমরা যেটা করব, আমরা যদি এরকম করতাম নরমালি এসটিএল এর সর্ট ফাংশন ইউজ করে, যে লেটস সে যে কোথায় গেল, ধরো হচ্ছে যে হ্যাঁ এইটাই ধরো আর কি, এইটাই ধরবা না, দাঁড়াও, এরকম একটা জিনিস 1 2 1 2 3। তো আমরা নরমালি যে সর্ট অ্যাপ্লাই করি স্টাইলে, সেটাকে আমরা বলি স্টেবল সর্টিং। সেটা যেটা করে, তুমি যদি এই এরাটার মধ্যে সর্টিং অ্যাপ্লাই করো, এই যে দুইটা এলিমেন্ট সর্টেড না, মানে সমান না, সো যেটা হবে যে বাই ডিফল্ট তুমি সর্ট করার পরেও এইটাই আগে থেকে যাবে, এইটা পরে, এটা পরে থেকে যাবে, মানে অরিজিনাল অর্ডারটা সে মেনটেন করবে। এটাকে আমরা বলি স্টেবল সর্টিং, যে একাধিক এলিমেন্ট যদি সমান থাকে অরিজিনাল অর্ডারটা ফলো করো। সো সেম জিনিসটা আমরা কিন্তু এখানেও করতে চাই, রাইট? আমরা প্রথমে বিআই এর ভিত্তিতে যদি সর্ট করি,
সেটা আমি নরমাল কাউন্ট সর্ট করতেই পারি বিআই এর ভিত্তিতে, কারণ একটা প্যারামিটার ভিত্তিতে সর্ট করতেছি। দেন আমি যদি এটার উপর এ এর ভিত্তিতে স্টেবল সর্ট অ্যাপ্লাই করি, স্টেবল সর্ট কেমনে অ্যাপ্লাই করব? স্টেবল সর্ট অ্যাপ্লাই করব হইতেছে খুবই সিম্পলি, যে আমি হচ্ছে এলিমেন্ট গুলাতে যাব নরমাল অর্ডারে যেভাবে যাচ্ছি, কারণ আমি জানি অলরেডি বি এর ভিত্তিতে সর্টেড। এখন আমি হইতেছে দেখবো এদের এ এর ভ্যালু কত, এবং এ এর ভ্যালু যত আমি জানি তারা বি এর ভিত্তিতে সর্টেড অর্ডারেই ঢুকবে যদি কোনো ইন্ডেক্সে ঢুকে। মানে আমি এ এর ওই মানে ধরো যে এরকম একটা এক্সাম্পল দিয়েই বলি, যে ধরো প্রতিটা ইন্ডেক্সের জন্য একটা করে ভেক্টর আছে, জাস্ট সেইং এটা আসলে ভেক্টর ছাড়াও আরো সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বাট আমি বুঝার সুবিধার্থে বলতেছি জাস্ট যে পজ পজ এ এটা এন সাইজের, জাস্ট একটা সেইং বলতেছি। আমি যেটা করব বি এর ভিত্তিতে অলরেডি সর্ট করে ফেলছি এবং বি এর ভিত্তিতে আগাচ্ছি একটা একটা করে। ওকে, এখন আমি বি মানে বি এর ভিত্তিতে সর্টেড একটা অ্যারে কাউন্ট সর্ট করা অলরেডি অ্যারেটা, আমি এখন বি এর ভিত্তিতে একটা একটা করে এলিমেন্টের কাছে যাচ্ছি এবং তাদেরকে তাদের করেসপন্ডিং পজেতে ঢুকাই দিচ্ছি, পজেতে ঢুকাই দিচ্ছি তাদের তাদের করেসপন্ডিং। মানে আমরা আগে কাউন্ট প্লাস প্লাস করি না নরমালি একটা হইলে, এখন ভেক্টরে ঢুকাচ্ছি ধরো। তাহলে কি হবে বলতো, একই পজের ভেক্টরে যারা থাকবে তারা কি নিজেদের মধ্যে বি এর ভিত্তিতে সর্টেড না? মানে তাদের সবার এ ভ্যালু সমান, বাট তারা বি এর ভিত্তিতে কিন্তু সর্টেড। সো তুমি যদি পরে আবার এই ভেক্টর গুলোর উপর লুপ চালো, তুমি অলরেডি একটা পজ এ ভেক্টর পাইছো সবার জন্য আলাদা আলাদা, মানে অনেকগুলো পজ এ পাইছো, যেখানে তুমি নরমালি কাউন্ট রাখো 1 2 3 4 কাউন্ট রাখার বদলে এখন ভেক্টর রাখছো প্রতিটা ইন্ডেক্সের জন্য, যেখানে এন বুঝাইতেছে তুমি ঢুকাবা হইতেছে পজ পজ এ। তুমি মানে তুমি প্রথমে সর্ট মানে একটা সর্টিং করছো উইথ রেসপেক্ট টু বি, বি এর ভিতরে একটা সর্টিং করছো, দেন একটা একটা করে যাচ্ছ এদের উপর লুপ চালাই এন এন পর্যন্ত আই প্লাস প্লাস যাইতে যাইতে একটা একটা করে এলিমেন্ট নিবা, তাদেরকে তাদের করেসপন্ডিং পজ এ বা এআই আর কি এআই এর মধ্যে ঢুকাবা, এই কারেন্ট ইন্ডেক্সটাকে হয়তো ঢুকাবা, এরকম একটা জিনিস। ঠিক আছে, তাহলে যেটা হবে পজ এর মধ্যে কারা থাকবে যাদের সবার এআই এর ভ্যালু সমান, কিন্তু ওরা বি এর ভিত্তিতে কিন্তু সর্টেড, কারণ তুমি প্রসেস করতেছো দেখে বি এর ভিত্তিতে সর্টেড অর্ডারে অলরেডি, সো ওরা বি এর ভিত্তিতে সর্টেড। সো এরপরে যদি তুমি এই পজ এ ভেক্টর গুলোর উপর একটা লুপ চালাও, হ্যাঁ তুমি জানো যে ইন্টারনালি এটা বি এর ভিত্তিতে সর্টেড, সো তুমি তখন দেখতে পারবা খুব ইজিলি যে হইতেছে কে আগে থাকবে কে পরে থাকবে, মানে কারণ ওই অর্ডারই তুমি একটা একটা করে বসাই যাবা 1 2 3 4 5 6 7 8 9 ওই অর্ডারে, মানে বি এর ভিত্তিতে যাদের এ সমান তাদেরকে বি এর ভিত্তিতে অর্ডারে বসাই যাবা। সো এবং এটা করার পরে তুমি আবার ওই যে আমাদের অ্যাজ ইউজুয়াল এই জিনিসটা তো হবেই, যে এই জিনিসটা কোনটা যে আবার র্যাঙ্ক ভ্যালু গুলা ক্যালকুলেট করা, এটা হইলো অর্ডার আর এটা কম্পিউট করলাম আমি এই যে পজ এর উপর লুপ চালাই ভেক্টর গুলোর উপর লুপ চালাইয়া, বাট হচ্ছে এরপরে আবার র্যাঙ্ক তো তুমি ক্যালকুলেট করবাই, র্যাঙ্কে ক্যালকুলেট করার জন্য তো আবার হচ্ছে অর্ধেক অর্ধেকে ভেঙে কম্পেয়ার করা। সো এই সর্টিংটা, এই যে সর্টিংটা দুইটা প্যারামিটারের ভিত্তিতে, এই সর্টিংটা কিভাবে কাউন্ট সর্ট দিয়ে করতেছি এটা কি সবাই বুঝতে পারছি? যদি না কনফিউশন থাকে একটু বলো যে বুঝি নাই ভাইয়া এই জায়গাটা, আমি আবার বলবো দরকার হলে, বাট আইডিয়াটা কি ধরতে পারছি সবাই? ওকে, কেউ একজন একটু ইয়েস রেসপন্ড করো অ্যাট লিস্ট। আচ্ছা ওকে এক্সিলেন্ট। প্রথম কথা হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটা ছিল এইখানে যে আমরা নরমালি একটা প্যারামিটার ভিত্তিতে যদি সর্টিং করা লাগে আমরা খুব ইজিলি করতে পারি সেটা কাউন্ট সর্ট, যদি আমাদের ম্যাক্স ভ্যালুটা ছোট হয়। আমাদের কাউন্ট সর্ট বা রেডিক সর্টের মেইন শর্তটাই হইতেছে ম্যাক্স ভ্যালুটা ছোট হইতে হবে, নাইলে তো তুমি এই যে অ্যারের মধ্যে ডাইরেক্ট ম্যাপিং করে দিতেছো, এটাকে মেমোরি হিসেবে ইউজ করে কাউন্ট এই ভ্যালুগুলোকে মেমোরি হিসেবে ইউজ করে যে ডাইরেক্ট প্লাস প্লাস করতেছো, এটা তুমি তো নাইলে করতে পারতা না নরমালি। সো এই যে জিনিসটা তুমি করতে পারবা সেটা কখন করতে পারবা, যদি অ্যারে এর ভ্যালুগুলো ছোট হয়। সো আমাদের কিন্তু এই পার্টিকুলার প্রবলেমে এই অ্যাডভান্টেজ আছে, আমাদের র্যাঙ্ক আই এর ভ্যালুগুলা র্যাঙ্ক আই র্যাঙ্ক পরে আই এই ভ্যালুগুলো বেশ ছোট এন এর মধ্যে। সো আমাদের দুই ধরনের সর্টিং আছে রাইট, আমরা এই প্রবলেমে দুইটা সর্টিং দেখছি। আমাদের প্রথমে একটা সর্টিং ছিল যেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে সর্টিং, একটা সিঙ্গেল ক্যারেক্টারের ভিত্তিতে সর্টিংটা তো খুবই সোজা কাউন্ট সর্ট করা, কারণ হচ্ছে ক্যারেক্টারের ম্যাক্সিমাম ভ্যালু হওয়া পসিবল হইতেছে 126 বা বেশি হইলে 255 হোয়াট এভার। সো আমরা অবশ্যই সেটা করতে পারি, সেই ভিত্তিতে আমরা সর্টিং করতে পারি, এবং একাধিকের যদি সমান হয় আমরা হচ্ছে ওদেরকে র্যান্ডম অর্ডারে দিয়ে যাবো, সমস্যা নেই, এটা ম্যাটার করে না, র্যান্ডম অর্ডারে দাও বা ওই অর্ডারে দিয়ে যাও, যেটা এই ক্ষেত্রে পার্টিকুলারলি ম্যাটার করে না। বাট আমাদের পরের প্রবলেমটা আমাদের কঠিন, পরের প্রবলেমটা কি, আমাদের এই প্রবলেমটা যেটা দরকার আমাদের দুইটা আলাদা অ্যারে আছে এবং আমাদের সর্টিংটা হইতে হবে এভাবে করে, ইন্ডেক্স গুলা সর্টিংটা এমন ভাবে হইতে হবে কিভাবে, প্রথমে এ অ্যারের ভিত্তিতে সর্টিং হবে, মানে এ অ্যারেতে যার ভ্যালু ছোট সে আগে আসবে, বাট এ আর এর ভ্যালুগুলো যদি সমান হয় তাহলে বি আর এর ভিত্তিতে সর্টিং হবে, যেটা আমাদের এখানে হয়েছে যে আমরা এখানে প্রথম হাফের র্যাঙ্ক দেখছি, প্রথম হাফের মধ্যে কে বড় কে ছোট, যদি প্রথম হাফে দুইটা সমান হয় তাহলে আমরা পরের হাফের র্যাঙ্কটা দেখছি, পরের হাফে কে বড় কে ছোট।
কারণ আমরা জানি যে হাফ ধরে ধরে অলরেডি ক্যালকুলেটেড, হাফের জন্য, হাফ লেন্থের জন্য অলরেডি ক্যালকুলেটেড। সো এইটা করার জন্য আমরা কিভাবে করতে পারবো জিনিসটা, এখানে তো আমরা প্রথমেই বলছিলাম একটা ভালো সুন্দর আইডিয়া হয়তো হইতে পারতো যে হ্যাশ করে ফেলা, হ্যাশ করলে আমরা এটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারতাম, বাট হ্যাশ ভ্যালু গুলো তো অনেক বড় হবে, কারণ তোমার তো ওই যে হ্যাশিং করে দুইটা জিনিস যদি সেপারেট রাখতে হয়, প্রথমটাকে গুণ করতে হবে ম্যাক্সওয়েল দিয়ে, কারণ নাইলে মাল্টিপল ওয়েতে ক্যালকুলেট করা পসিবল হইতে পারে। তোমরা নিশ্চয়ই অলরেডি স্ট্রিং এর প্রবলেম হ্যাশিং দিয়ে সলভ করতে গিয়ে দেখছো যে আমাদেরকে অলওয়েজ ম্যাক্সওয়েল দিয়ে হ্যাশিং গুলা করা লাগে, রাইট? কারণ হচ্ছে যেমন আমরা 26 দিয়ে করি বা ইয়া দিয়ে করি, 126 মানে ইয়া দিয়ে করি আর কি, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু দিয়ে করি হ্যাশিং, হ্যাশিং টাইপের যে কোনো কিছু। সো এখানেও ম্যাক্সওয়েল দিয়ে করতে হবে, সো হ্যাশ ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে, সো আমরা আসলে সেটাকে আর অ্যারেতে সাপোর্ট করতে পারবো না। সো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে সেম জিনিসটা করার জন্য আমরা প্রথমে বিআর এর ভিত্তিতে সর্টিংটা করব। প্রথমে বিআর এর ভিত্তিতে প্রথমে সর্টিংটা করব, এটা কাউন্ট সর্টিং করব, নরমাল কাউন্ট সর্টিং বিআর এর ভিত্তিতে, বিআর এর ভ্যালুগুলোর ভিত্তিতে। সো হয়তো বিআর এতে প্লাস প্লাস করব, একবার গিয়ে ভ্যালুটা প্লাস প্লাস করে দিয়ে আসবো, তারপর ওই একই ভাবে এখানে যেভাবে করে আমরা কাউন্ট সর্টটা ডেমনস্ট্রেট করছি সেভাবে করে হবে জিনিসটা। এক্সিলেন্ট, এখানে কোনো আপাতত সমস্যা নাই। বাট পরের পার্টটা আমরা কিন্তু বলছি এটা একটা, আমরা চাচ্ছি একটা স্টেবল সর্টিং, মানে কি যে এআর এর ভিত্তিতে এবার সর্টিং করব, বাট যদি মাল্টিপল ভ্যালুর এ ভ্যালু সমান হয় তাহলে আমরা বিআর এতে যে অর্ডারে আছে সেই অর্ডারে রেখে দিতে চাই। এটা হচ্ছে আমাদের টার্গেট, কারণ সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লেক্সিওগ্রাফিক্যাল অর্ডার ওইটাই বুঝাবে যে এর ভিত্তিতে যদি সমান হয় তাহলে বি এর ভিত্তিতে অর্ডারটা মেইনটেইন হোক। সো সেটা করতে গেলে আমরা যেটা করব যে আমরা অলরেডি এই বি এর ভিত্তিতে সর্টেড, এখন ইটারেট করতেছি, আর যেহেতু এবার আমরা একটা ভেক্টর মেইনটেইন করতেছি পজে, যেখানের মধ্যে আমরা হচ্ছে আগাচ্ছি কিন্তু বি এর ভিত্তিতে অর্ডারে। সো পজ এ এর মধ্যে যদি একই এআই ওয়ালা মাল্টিপল থাকে, তারা কিন্তু ঢুকবে তাদের বি এর অর্ডারে, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারতেছি, কারণ আমরা বি এর ভিত্তিতে থেকে সর্ট করছি। সো যেহেতু তারা বিয়ের ভিত্তিতে ঢুকবে, আমাদের ভেক্টর গুলা সব হবে হচ্ছে প্রথমে এর মানে তারা ইন্টারনালি হবে বিয়ের ভিত্তিতে সর্টেড বাই ডিফল্ট। সো এই জায়গাটাও কিন্তু অর্ডার এনেই হয়ে যাইতেছে, রাইট? কারণ আমরা আলাদা করে কোনো সর্টিং করা লাগে না, আমরা করছি কাউন্ট সর্ট। সো পজের মধ্যে আমরা রাখতেছি এগুলা ভ্যালুগুলাকে, এবং রেখে এবার যদি আমরা সবগুলা পজ ভেক্টরের উপর লুপ চালাই এবং তাদেরকে পর 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 দিয়ে যাই, মানে 1 এর ভেক্টরে যারা আছে তাদেরকে 1 2 3 4 5 6 দিলাম, 2 এর ভেক্টরে যারা আছে তাদেরকে 7 8 দিলাম, তারা ইন্টারনালি তো বিয়ের ভিত্তিতে সর্টেড। সো তাইলে কিন্তু আমার অ্যাকচুয়ালি যে এ বি পেয়ারের ভিত্তিতে যে সর্টিংটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারতেছি। এবং এরপরে তো বাকি পার্ট সেম, এইগুলাতে কোনো চেঞ্জ আসতেছে না, র্যাঙ্ক এরতে কোনো চেঞ্জ আসতেছে না, জাস্ট এই সর্টিংটাই হচ্ছে আমাদের ডিফারেন্ট হচ্ছে। সো আশা করি কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলো এই জায়গাটায়। বুঝতে পারছি যে আমরা কিভাবে করে কাউন্টিং সর্ট দিয়ে এই পার্টটা সাপোর্ট করতে পারতেছি। এবং আমাদের কমপ্লেক্সিটি কিন্তু তাইলে কি দাঁড়াইতেছে যে আমরা অরিজিনালি আমাদের সর্টিং এর জন্য যেহেতু হইতেছে অর্ডার এন লগ এন এই জায়গাটায়, বাট এই জিনিসটা এখন কাউন্ট সর্ট অ্যাপ্লাই করার ফলে এই সর্টটা এখন অর্ডার এন হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা অর্ডার এন, আর এই জায়গাটা হইতেছে এইচ, এইচ এর ব্যাপারটা আমি এড়াইতে পারবো না, এটা আমার লগ এন স্টেপ লাগবেই। সো ওভারঅল অর্ডার এন লগ এন। তোমরা বুঝতে পারছো কিনা বলো আর কি, দেখো। আচ্ছা, কে আসছে আবার? সাব্বির আহমেদ, হ্যাঁ। কারো কোনো কনফিউশন এনিথিং যদি থাকে একটু কাইন্ডলি বলো। তবে কি বুঝতেছি? হ্যালো, এনিওয়ান, কোনো কিছু? ওকে, এক্সিলেন্ট। সো ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে আপাতত দুইটা অ্যারে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারছি। কোন দুইটা অ্যারে? আমাদের একটা অ্যারে আসছে হচ্ছে এই যে অর্ডার অ্যারেটা, আর একটা অ্যারে আসছে হচ্ছে র্যাঙ্ক অ্যারেটা। অর্ডার অ্যারেটাকে আমরা আসলে ওই যে শুরুতে যেটা বলছিলাম এসএ অ্যারে, এসএ বা সাফিক্স অ্যারে বলি আমরা হচ্ছে অর্ডার অ্যারেটাকে, কারণ অর্ডার অ্যারেটার মধ্যে থাকে হইতেছে যে এক্স্যাক্টলি সর্টেড অর্ডারে থাকে আর কি, যে কত নাম্বার পজিশনের স্ট্রিংটা সবার আগে, তারপরে কোনটা, তারপরে কোনটা, মানে লেক্সিওগ্রাফিক্যাল অর্ডারে তারা সর্টেড থাকে। আর র্যাঙ্ক অ্যারেতে হচ্ছে উল্টাটা থাকে, যে হইতেছে কে হচ্ছে মানে এই পার্টিকুলার আইতম ইন্ডেক্সের স্ট্রিংটা সে লেক্সিওগ্রাফিক্যালি কত নাম্বার পজিশনে ওভারঅলে। সো এই ডেফিনিশন গুলো সবাই একটু ক্লিয়ার রাখবা। আমিও যেমন এখানে দেখাইতেছি যে এই জিনিসটা তোমরা নিজেরাও দেখে রাখতে পারো যে এস এ আই এর ডেফিনিশনটা কি। স্টার্টিং পজিশন, মানে আমি বুঝাচ্ছি যে আইএথ লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট সাফিক্স যেটা আছে, আইএথ লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট সাফিক্স, তার স্টার্টিং পজিশনটা কি, স্টার্টিং ইন্ডেক্সটা কি। সো এবং আমার ক্ষেত্রে এটা 1 ইন্ডেক্স। কেন 1 ইন্ডেক্স? কারণ 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি ইগনোর করি আমার ইমপ্লিমেন্টেশনে। হ্যাঁ, সো 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি ইগনোর করি কারণ ওটার মধ্যে ডলারটা থাকে, রাইট? আর হচ্ছে র্যাঙ্ক আইটা কি? র্যাঙ্ক আইটা 0 ইন্ডেক্স, কারণ র্যাঙ্ক আইয়ে কি থাকে? র্যাঙ্ক আইয়ে থাকে হইতেছে যে আইতম পজিশনে শুরু হওয়া যে স্ট্রিংটা আছে
আইতম পজিশনে শুরু হওয়া যে স্ট্রিংটা আছে সেটা লেক্সিওগ্রাফিক্যালি কয় নাম্বারে। সো র্যাঙ্ক অ্যারেট হচ্ছে উল্টাটা। হ্যাঁ, সো আই থেকে শুরু হয় n-1 পর্যন্ত। আমি কিন্তু এন র্যাঙ্ক এন কখনো রাখতেছি ওই যে মানে লাস্টেরটা ডলারটার জন্য আমি র্যাঙ্ক চিন্তা করতেছি না আসলে কাইন্ড অফ, কারণ ওই ডলারের র্যাঙ্ক নিয়ে আমি আসলে বদার্ড না। আমি জানি ওইটার র্যাঙ্ক হচ্ছে সবার আগে হবে, 0 হবে আর কি। বাট এনিওয়ে, সো এটা আশা করি আমরা বুঝতে পারছি। নেক্সট যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এলসিপি। এলসিপি জিনিসটা খুবই ইউজফুল, স্ট্রং একটা টুল। এটা আমাদের দেখবা যে সাফিক্সারের প্রবলেম যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের এলসিপি জিনিসটা খুবই খুবই হেল্পফুল হয় আর কি। হ্যাঁ, সো এলসিপি জিনিসটা আসলে কি? আচ্ছা, ওকে, সো এলসিপি ডেফিনিশনটা আমি যদি বলি, এলসিপি ডেফিনিশনটা হইতেছে অনেকটা এরকম যে আমাদের ধরো যে এই যে সাফিক্সার এটা ক্যালকুলেট হইলো, এই যে একটা সর্টেড অর্ডার হোয়াট এভার আমরা পাইতেছি, সেই সর্টেড অর্ডারটা আমাদের ইউজফুল হবে যদি আমরা এটার মধ্যে মানে মানে এটা কিছু এক্সট্রা ডেটা আমাদের দরকার। হ্যাঁ, যে এক্সট্রা ডেটাটা মোটামুটি দেখা যায় যে এলসিপি টাই আমাদের সাফিসিয়েন্ট ডেটা। এই কারণে নরমালি তোমরা দেখবা যে সাফিক্সারে যেসব প্রবলেম আমরা আছে সেই সব জায়গায় আমরা সাফিক্সারে বিল্ডের সাথে সাথে হচ্ছে এলসিপি অ্যারেটাও বিল্ড করে ফেলি। আচ্ছা, সো হ্যাঁ, এলসিপিটাও করি, আবার এলসিপি রেঞ্জ এলসিপি বের করার একটা ওয়ে আমরা করি আর কি। সো ওকে, আমি ধাপে ধাপে আসি। এলসিপি জিনিসটা কি? এলসিপি জিনিসটা হইতেছে আমরা বলি লংগেস্ট কমন প্রিফিক্স। ওকে, লংগেস্ট কমন প্রিফিক্স মানে কি? লংগেস্ট কমন প্রিফিক্স মানে হচ্ছে তোমাকে আমি যদি একটা স্ট্রিং দেই, ধরো এ বি সি, এই স্ট্রিং এর মধ্যে তোমাকে যদি আমি দুইটা আলাদা সাফিক্স দিতাম, একটা সাফিক্স হচ্ছে এবিসি আর একটা সাফিক্স হচ্ছে শুধু এবিসি, এই দুইটা স্ট্রিং এর ম্যাক্সিমাম কদ্দুর পার্ট আছে যারা একটা আরেকটার সাথে কমপ্লিটলি ম্যাচ করে। সো তুমি যদি এদের অনেকটা অনেকটা তুমি ইয়ার মতো চিন্তা করতে পারো যে আমরা কেএমপি তে কি করতাম বলতো? কেএমপি তে আমরা অল পসিবল সাফিক্স ধরে ম্যাচ করতাম না অরিজিনাল এক 0 নাম্বার পজিশনের সাফিক্সের সাথে, যে কতটুকু প্রিফিক্স ম্যাচ করে। এই জিনিসটাই আমরা এখন এখানে যে কোনো দুইটা সাফিক্সের মধ্যে করতে চাই। সো টেকনিক্যালি আমরা হচ্ছে যে কোনো এই সাফিক্সটা নিব এবং অন্য আরেকটা সাফিক্স নিব, এই দুইজনের মধ্যে আমরা জানতে চাই ম্যাক্সিমাম কতদূর পার্ট ম্যাচ করে জেড ফাংশনের মতো আর কি। সরি, আমি কি কেএমপি বলছিলাম আগেরবার? আমি মনে আগেরবার কেএমপি বলছিলাম, সরি, জেড ফাংশনের সাথে ম্যাচ সাথে জিনিসটা কনসেপ্টটা ম্যাচ করে আর কি। সো এখানে যেটা হবে, ধরো যে আমি যদি এই যে 0 নাম্বার 0 1 2 3 4 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হওয়া যে সাফিক্সটা আছে এটার সাথে যদি আমি 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হওয়া সাফিক্সটা ম্যাচ করি তাহলে তাদের এলসিপি আমার বলতে হবে এই দুইজনের মধ্যে এলসিপি লেংথ হচ্ছে 2, কারণ এই দুইজনের এবি এই পার্টটা ম্যাচ করে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের এইখানে ধরো যে 0 নাম্বার পজিশন আর 1 নাম্বার পজিশন থেকে যারা শুরু হয় তাদের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাবো যে আমার কোনো লেংথই ম্যাচ করে না। আমি তখন বলবো 0, এদের দুইজনের মধ্যে এলসিপিটা হচ্ছে 0। ওকে, সো আমার পক্ষে তো আসলে অল পসিবল পেয়ার অফ সাফিক্সের মধ্যে এলসিপি বের করা পসিবল না, বা সেটা কম্পিউট করে রাখা পসিবল না, কারণ সেটা তো এন স্কয়ার কমপ্লেক্সিটি হয়ে যাবে, রাইট? সো আমরা যেটা করব, আমরা সাফিক্সারে আছে না আমাদের, যে আমরা সাফিক্সার এটা বানাচ্ছি, এই সাফিক্সার এর অর্ডারে আমরা হইতেছে এলসিপি আরে কম্পিউট করব। আমার কথা কি শোনা যাইতেছে? হ্যালো হ্যালো, কাইন্ডলি কেউ একটু রেসপন্ড করো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, সো আমরা যেটা করব, আমরা আমাদের সাফিক্সারের অর্ডারে আমরা এলসিপিআর এটা কম্পিউট করব। মানে কি? মানে হইতেছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা অবজারভেশন, এবং মানে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য নাইসেস্ট অবজারভেশন ইউ ক্যান মেক। যে অবজারভেশনটা হচ্ছে এটা, যে ধরো আমরা আমাদের সেই পুরানো ইয়াতে ফিরে যাই, ব্যাক করি, অনেকক্ষণ আগে আমরা হচ্ছে এইখানটায় ছিলাম, রাইট? সো আমি আবার এইখানটায় ব্যাক করি, নিচে আসি। ওকে, এটা মুছে ফেললে, এটা দরকার নাই। এই যে অ্যারেটা আছে বিএএ, এটাকে যদি আমরা সাফিক্স অর্ডারে সর্ট করি জিনিসটা কি হবে বলতো? এটা হবে হইতেছে এটা এরকম যে প্রথমে আসবে প্রথমে আসবে শুধু এ, তারপরে আসবে এ, তারপরে আসবে বিএ। আমি আমাদের লেখার সুবিধার্থে লিখলাম আর কি এটা। এনিওয়ে, সো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এবং এটাকে মনে আরেকটু বেটার করতে পারি আমরা। দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু ভাইবা নেই আমরা কিভাবে বেটার করতে পারি এটা। আমরা এটাকে বেটার করতে পারি এভাবে করে। দাঁড়াও, না, আমি এই স্ট্রিংটা নেই, এবিএসি, এটা আই গেস এবিএসি, এবিএসি এ, এই স্ট্রিংটা নেই।
ঠিক আছে। সো এই স্ট্রিংটা যদি আমি একটু রিকম্পিউট করে ফেলি, আমাদের অর্ডারটা কি হবে? আমাদের প্রথমে আসবে এ, তারপরে আসবে হচ্ছে এ বি এ, রাইট, তারপর আসবে এ বি এ সি এ, রাইট, তারপর আসবে বি এ সি এ, তারপর আসবে শুধু সি এ। এটা হচ্ছে আমার সাফিক্স গুলার অর্ডার, রাইট? মানে এই অর্ডারে তারা সর্টেড। খুব ভালো। আমি যেটা করব এক্স্যাক্টলি এই অর্ডারে আমি পরপর, সরি এসিএ এবিএ তো ভাই সি এর জায়গায় বি হবে তো, এবিএ হবে না অথবা বি এর জায়গায় সি। ও সরি 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 সরি, রাইট, এসিএ, সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, রাইট। সো আমাদের হচ্ছে এই যে, হ্যালো, হ্যাঁ ভাই বলো। তাহলে ওইটা আগে আসবে এ বি এস সি এ। আগে আসবে। আচ্ছা সরি সরি, রাইট, ওকে, থ্যাংক ইউ। সো আমাদের যেটা আসতেছে এখানটায় যে আমাদের এই যে এই যে সর্টেড অর্ডারটা আমরা পাইলাম, আমরা জাস্ট এই সর্টেড অর্ডারের পাশাপাশি দুইটা সাফিক্সের মধ্যে আমরা এলসিবি বের করব। এলসিবি কেমনে বের করব সেটা আমি পরে আসতেছি, বাট এলসিবি বের করার সুবিধাটা কি এটা আমি তোমাদের বলতেছি আগে। সো আমরা ধরো যে পাশাপাশি দুইটার মধ্যে এলসিবি বের করব। সো আমি হচ্ছে এলসিপি নামে একটা অ্যারে ডিফাইন করছি অলরেডি, যে এলসিপি আই তে কি থাকে? এলসিপি আই তে থাকে হচ্ছে লংগেস্ট কমন সাফিক্স, সরি প্রিফিক্স বিটুইন এস এ আই এন্ড, আমি আমার নিজের এটা আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডিফাইন করা। আমি হচ্ছে এস এ আই আর এস এ আই মাইনাস ওয়ান ধরে করছি আমার ইয়াতে। সো এটা ম্যাটার করে না আসলে, এটা অনেক জায়গাতে অনেক ভাবেই থাকে। সো টেকনিক্যালি আমার এখানে থাকবে কি জানো, আমার এখানে থাকবে হচ্ছে এলসিপি ওয়ান এর মধ্যে থাকবে হইতেছে এস এ জিরো আর এস এ ওয়ান এর কম্পারিজন। এস এ জিরোতে তো থাকে হচ্ছে ডলারটা নিজে, হ্যাঁ। সো ওইভাবে ওই যে চিন্তা করো যে এস এ জিরোর মধ্যে থাকে হচ্ছে শুধু ডলারটা। সো এস এ ওয়ান এর, সো এই কারণে এলসিপি ওয়ান এর ভ্যালুটা আসলে সিগনিফিকেন্ট না উদয়, হ্যাঁ। এলসিপি টু এর ভ্যালুটা হয়তো সিগনিফিকেন্ট, বা এলসিপি থ্রি এর ভ্যালুটা হয়তো সিগনিফিকেন্ট, কারণ ওইভাবে করে আমরা ডিফাইন্ড। সো এটা জাস্ট আপ টু ইউর ডেফিনিশন, এটা একবারেই ম্যাটার করার ব্যাপার না, চিন্তা করার ব্যাপার না, ওটা তুমি যেভাবে করে ডিফাইন করে নাও। সো যাই হোক, আমি ধরো যে এখানে এইভাবে করে ডিফাইন করি যে লেটস সে যে আমি আপাতত এইখানে আমাদের আচ্ছা না দরকার নেই, আমি এটা মাইনাস ওয়ানই রাখি। আমি এখানে এসে লিখি যে এলসিপি টু এর ভ্যালু থাকবে তাইলে হইতেছে এইটা এস এ ওয়ান আর এস এ টু এর মধ্যে যদ্দূর ম্যাচ করে, এদের মধ্যে ম্যাচ করে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান লেংথ। খুব ভালো কথা। এলসিপি থ্রি এর ভ্যালু থাকবে হইতেছে, একটু আমরা দেখি যে এ বি এ আর এসি এ, তাইলে এদের মধ্যে ম্যাচ করে ওয়ান লেংথ। খুব ভালো কথা। এলসিপি ফোর এর ভ্যালু থাকবে হইতেছে একইভাবে এসিএ আর বিএসিএ এক ফোটাও ম্যাচ করে না, সো জিরো। এবং এলসিপি তুমি যদি ফাইভ এর কথা চিন্তা করো তাইলে হইতেছে এখানে থাকবে হইতেছে সিএ আর বিএসসি এর মধ্যে ম্যাচ কুদ্দুর করে জিরো, এখানে অ্যাপারেন্টলি কোনো ম্যাচিং নাই। ওকে, এক্সিলেন্ট, খুব ভালো কথা। আমরা হচ্ছে এভাবে করে দেখতে পারতাম জিনিসটাকে যে প্রবাবলি, হ্যাঁ ঠিক আছে ফাইন। এখন ধরো আমরা যদি এটা বের করতে চাই যে আমাদের ইচ্ছা হইছে যে এটা তো আমরা বের করতে পারি কোন একটা অ্যালগরিদম দিয়ে, পাশাপাশি দুইটা অ্যাডজাসেন্ট সাফিক্স, মানে সাফিক্স আর সর্টেড অর্ডারে অ্যাডজাসেন্ট সাফিক্স গুলোর মধ্যে আমরা এসএলসি বের করি কোন একটা অ্যালগরিদম দিয়ে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কাসাইয়ের অ্যালগরিদম, কাসাই বা কসাই যেটাই বলো, বাট ওই অ্যালগরিদমটা আমি একটু পরে আসতেছি, ওইটা আসবো। বাট সিগনিফিকেন্সটা দেখো, তোমার যদি মনে চাইতো যে ভাই আমি এ আর সি এ এদের মধ্যে এই দুইজনের মধ্যে আমি এলসিবি বের করতে চাই, জাস্ট এই দুইজনের মধ্যে, তাইলে একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে যে তুমি আসলে যেটা করতে পারো, এ থেকে সি এ পর্যন্ত এই যে এলসিপি অ্যারে গুলা আছে না, ভ্যালু গুলা, এদের মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম ভ্যালু তুমি গ্যারান্টি দিতে পারো সেটাই হবে হচ্ছে এ থেকে সি এ, এ আর সি এ দুইটাকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম কদ্দুর ম্যাচ করে সেটা। এটা কারণটা কি, আমি আবার বলি এটা কি বলতে চাইছি সেটা আবার বলি। তুমি যদি সাফিক্স অ্যারেতে যে কোনো দুইটা সাফিক্সের মধ্যে এলসিবি বের করতে চাও, তুমি তো অ্যাকচুয়ালি কম্পিউট করো নাই যে কোনো দুইটার মধ্যে ভ্যালু, তুমি ভ্যালু কম্পিউট করছো পাশাপাশি দুইটার মধ্যে, বা তুমি যদি যে কোনো দুইটার মধ্যে এলসিবি কম্পিউট করতে চাও, সেটা আসলে এই দুইটা সাফিক্সের মধ্যে লংগেস্ট কমন প্রিফিক্সটা আসলে এইটা আর এইটার মধ্যে লংগেস্ট কমন প্রিফিক্স আসলে এর মাঝ পথে যেসব এলসিবি পড়ছে তাদের মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা সেটা। কারণটা কিন্তু খুবই অবভিয়াস, তুমি চিন্তা করো এলসিবি কি বোঝায়? এলসিবি বোঝায় হচ্ছে শুরু থেকে কদ্দুর ম্যাচ করে করে আগাইতেছি, রাইট? সো এখন ধরো লেটস সে যে তোমার আমি আমি আমার স্ট্রিংটাকে একটু চেঞ্জ করি, হ্যাঁ আমি আমার স্ট্রিংটাকে চেঞ্জ করে বানাই হইতেছে এ ট্রিপল এ সি এ। সো ট্রিপল এ সি এ যদি বানাইতাম তাইলে হইতেছে, খেয়াল করো যে এখানে ইয়াগুলো একটু চেঞ্জ আসতো, এগুলো চেঞ্জ আসে কি হইতো আমি একটু দেখি আরেকবার।
অবশ্যই প্রথমে আসতো সবচেয়ে প্রথমে এটা, তারপরে আসতো হইতেছে হ্যাঁ, তারপরে আসতো হইতেছে ট্রিপল এসিএ, তারপরে আসতো হইতেছে ডাবল এসিএ, রাইট, ডাবল এসিএ আসতো। এরপরে আসতো হইতেছে ডাবল এসিএ গেল, হ্যাঁ শুধু এসি আসতো, আই গেস, ইয়াপ, শুধু এসি আসতো, এবং সবার শেষে আসতো শুধু সিএ। ঠিক আছে না, ঠিক লিখছো তাই গেছে, হ্যাঁ, এ এসিএ, এসিএ, শুধু এসিএ, শুধু তারপর সিএ, হ্যাঁ আই গেস আমাদের অর্ডারটা ঠিক আছে। এখন যদি তুমি এলসিপি নিতা, তুমি এক্স্যাক্টলি সেম অর্ডারে দেখো যে এদের মধ্যে ম্যাচ পাইতা 1, এদের দুইটার মধ্যে তুমি ম্যাচ পাইতা 2, এদের দুইটার মধ্যে তুমি ম্যাচ পাইতে হইতেছে আবারও 1, এবং এই যে সিএ আর এসি এর মধ্যে তুমি ম্যাচ পাইতে 0। তুমি চিন্তা করে দেখো, তুমি যে কোনো দুইটার মধ্যে ম্যাচ করতে চাও, এসিএ আর এই ট্রিপল এসি এর মধ্যে তুমি ম্যাচ করতে চাও, তুমি ম্যাচ করতে গেলে একেবারে সেম জিনিস, যে তোমার ব্যাপারটা হইতেছে যে এদের মাঝপথে এসিএ আর ডাবল এসি এর মধ্যে শুরু থেকে কয়টা ম্যাচ করে, আর এর সাথে এর শুরু থেকে কয়টা ম্যাচ করে, এদের মধ্যে মিনিমামটাই তো আমাদের লজিকে আসা উচিত, রাইট? যেমন এর সাথে এর দুইটা ম্যাচ করে, কিন্তু এর সাথে এর একটা ম্যাচ করে, সো মিনিমামটা হবে। সো কাইন্ড অফ এই অর্ডারে তোমাকে যতগুলা ম্যাচ করে করে আসা লাগছে, তাদের সবার মধ্যে মিনিমাম যেটা আছে, যে প্রথম সবচেয়ে মিনিমাম পরিমাণ ম্যাচ করছে যেটার মধ্যে, সেইটাই কিন্তু তোমাকে সবচেয়ে কমাই দিতেছে ভ্যালুটাকে, রাইট? সো এই যেহেতু তোমার সবগুলো প্রিফিক্স ধরে ধরে ম্যাচ, তাদের মধ্যে তুমি যদি মিনিমামটা নাও, তুমি যে কোনো দুইটার মধ্যেই মিনিমাম, যে কোনো দুইটার মধ্যে এলসিবিটা পেয়ে যাইতেছো। এই ক্লেমটা কি বুঝতে পারছি সবাই, যে যে কোনো দুইটা সাফিক্সের মধ্যে যদি আমাকে এলসিপি নিতে হয়, তাহলে আসলে কিন্তু ওই রেঞ্জের সবগুলো এলসিপি ভ্যালুর মিনিমামটা নিলে হয়ে যায়। এটা কি বুঝতে পারছি সবাই? যদি কারো কোনো কনফিউশন থাকে এই যে এই কনসেপ্টের ব্যাপারে, আমাকে একটু কাইন্ডলি বলো। এটা কিন্তু খুবই স্ট্রং একটা ব্যাপার, এই যে এই প্রপার্টিটা সবাই বুঝছি আশা করি। সো এক্সিলেন্ট। সো এই কারণে আমরা যেটা করি, আমাদের প্রবলেম গুলাতে তুমি দেখবা যে অনেক সময়ই দুইটা সাফিক্সের মধ্যে ম্যাক্সিমাম কদ্দুর পার্ট ম্যাচ করে, এটা আমাদের অনেক সময় দেখা লাগে রান টাইমে, যে দেখা লাগে যে 2 থেকে শুরু করে যে সাফিক্সটা আছে আর 7 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে যে সাফিক্সটা আছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম কদ্দুর ম্যাচ করে এই প্রিফিক্স দিয়ে যদি আমরা চিন্তা করি। তো আমরা যেটা করি, সাফিক্সের যাই, ওদের পজিশন দুইটা দেখি, এই রেঞ্জের এলসিপিটা নেই। এখন এই রেঞ্জের এলসিপি আমরা কেমনে নিব? কারণ আমাদের যেটা করা লাগে, এই রেঞ্জের আমাদের প্রতিটা পার্টিকুলার এলসিপি ভ্যালু বের করার পরে আবার একটা স্পার্স টেবিল দিয়ে, এই যে এখানে স্পার্স টেবিলের কোডটা আমি লিখি নাই, বাট ধরো যে প্রথমে আমরা এই যে বিল্ড এলসিপি অ্যালগরিদম, যেটা আমি একটু পরেই ডেমনস্ট্রেট করব, যে বিল্ড এলসিপি অ্যালগরিদমটা যেটা করে পাশাপাশি দুইটার মধ্যে এলসিপি ভ্যালুগুলো বের করে দেয়, বাট আমরা এরপর একটা স্পার্স টেবিল ইউজ করে, আমরা সবাই স্পার্স টেবিলের কথা জানি আই গেস, রাইট? বা সেগমেন্ট হিসেবেও চিন্তা করতে পারো, সেগমেন্ট হইলে কমপ্লেক্সিটি, কোয়েরি কমপ্লেক্সিটি লগ এন, আর স্পার্স টেবিল হইলে কোয়েরি কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার 1। সো সেটা আর কি সুবিধা, যে বিল্ড করতে অর্ডার n লগ এন আর কোয়েরি করতে অর্ডার 1 আমরা জানতে পারি। সো স্পার্স টেবিল দিয়ে আমরা রেঞ্জ মিন কোয়েরি করি, যে এই রেঞ্জের এলসিপি ভ্যালুগুলোর মিনিমামটা কত। সো ফলে আমরা খুব ইজিলি জেনে যেতে পারি যে পার্টিকুলার দুইটা সাফিক্স বা পার্টিকুলার দুইটা পজিশন থেকে শুরু হওয়া, আমরা আমাদেরকে প্রবলেমে কিন্তু দিবে ইন্ডেক্স, স্ট্রিং এর ইন্ডেক্স, আমরা সেটা থেকে জানবো ওরা সাফিক্সের কত কততে আছে, দেন ওই রেঞ্জের রেঞ্জ মিনিমাম নিব আর কি এলসিপি এর। সো এলসিপি এর যেহেতু সাফিক্স এর অর্ডারে বিল্ড করা, সো আমরা ওই অর্ডারে আমরা রেঞ্জ মিনিমামটা নেই আর কি। সো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছি, রাইট? সো আমাদের কাইন্ড অফ বাকি আছে লাস্ট এটাই, যে কেমনে এলসিপি আরে বানায়, পাশাপাশি দুইটা এলসিপি আরে কেমনে বানায়, রেঞ্জ এলসিপি আমরা কেমনে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি। সো কাসাইয়ের যে অ্যালগরিদম, এটা হচ্ছে আমাদেরকে অর্ডার এন এ ক্যালকুলেট করতে বের করে সুবিধা করে দেয় এই এলসিপিটা, কারণ আমাদের অর্ডার এন এ আমরা কিন্তু পাশাপাশি দুইটা সাফিক্সের মধ্যে অলওয়েজই ক্যালকুলেট করতে পারি। কিভাবে করে এলসিপি, কিভাবে এলসিপি ক্যালকুলেট করতে পারি? নরমালি বাংলা লুপ চালাই দিলাম, হ্যাঁ, যে কদ্দুর পর্যন্ত পার্ট ম্যাচ করে, দুইটা সাবস্ট্রিং এর মধ্যে যেমন বের করা যায় যে কদ্দুর প্রিফিক্স ম্যাচ করে, সেটা তো অবভিয়াসলি কোনো গুড সলিউশন না, রাইট? যে তখন তো অর্ডার এন করেও লাগতে পারে দুইজনের ক্ষেত্রেই, হ্যাঁ। সো দুইটার মধ্যে যদি জাস্ট লুপ চালাই দেই পাশাপাশি দুইটা সাফিক্সের জন্য, তো অর্ডার এন স্কয়ার হয়ে যাবে, আমরা সেটা অবশ্যই চাই না, আমরা এন লগ এন বা অর্ডার এন একটা সলিউশন চাই। সো লাকিলি we have a very efficient and beautiful order n solution. কাশের অ্যালগরিদমটা খুবই সুন্দর। সো সেই অ্যালগরিদমটা আমি এখন ডেমনস্ট্রেট করব। সো অ্যালগরিদমটা ডেমনস্ট্রেট করার জন্য আমি হচ্ছে খুবই মানে মোটামুটি বড় একটা স্ট্রিং নিব, এরকম এবিসিডি বিসিডি সিডি এবিসিডি। ওকে এক্সেলেন্ট। আমি এরকম একটা স্ট্রিং নিব, মানে অনেক বড় স্ট্রিং, বাট আমি গোটা স্ট্রিং এর জন্য অবভিয়াসলি দেখাবো না, বুঝতেই পারতেছো, বাট এটা বানাইছি কেন তার একটা কারণ আছে, এটা তোমরা বুঝতে পারবা। যাই হোক, সো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা মেইন কথা হইতেছে আমরা ব্রুট ফোর্সই করব, অবশ্যই আমরা ব্রুট ফোর্স করব। আমরা একেবারে শুরু থেকে শুরু করে ম্যাচ করে করে দেখতে থাকবো যে কতদূর পর্যন্ত ম্যাচ করে, অবভিয়াসলি, বাট আমরা ইনফরমেশনকে রিইউজ করব।
ইনফরমেশনকে রিইউজ করার ফলে আমরা দেখা যাবে যে আমরা ওভারঅলে অর্ডার এনেই থেকে যেতে পারতেছি। এইটা হইতেছে এখানে বিউটিফুল জিনিস। সো আবার শুরু করি, আসলে এই এক্সাম্পলটা দিয়েই দেখাই যে কিভাবে করে আমরা ইনফরমেশনকে রিইউজ করতেছি। খুবই সুন্দর, খেয়াল করো যে আচ্ছা ওকে, ফার্স্ট অফ অল আমি কিন্তু এই গোটা স্ট্রিং এর জন্য সাফিক্সার বানাইছি। সাফিক্সার এটা কেমনে বানাইছি আমরা অলরেডি জানি, সেটা নিয়ে আমি বদার করতেছি, আমরা জানি সাফিক্সার কিভাবে বানাইতে হয়। সাফিক্সার বানানোর পরে ধরো যে আমি এই যে পার্টিকুলার সাফিক্সটা গোটা যে সাফিক্সটা আছে, আমি এর সাথে এর ইমিডিয়েট পরের যেটা সাফিক্সারের সাফিক্স সর্টেড অর্ডারে যেটা আছে সেটার এলসিবি জানতে চাই, রাইট? তো সেটা কি হবে বলতো? এখানে আমরা দেখেই বলতে পারতেছি যে এইটা একটা এর সাথে ইমিডিয়েট পরে তো না অ্যাকচুয়ালি, আচ্ছা সরি, সবার আগে থাকবে হচ্ছে এটা, মানে সবচেয়ে সর্টেড অর্ডারে যদি চিন্তা করি সবার আগে আমাদের আছে হচ্ছে এবিসিডি এই সাফিক্সটা, আর তারপরে আছে হইতেছে এই গোটা সাফিক্সটা এটা, রাইট? তো আমরা জানতে চাই এইটা আর এইটার মধ্যে সর্টেড অর্ডারে কতটুকু পরিমাণ হচ্ছে আমাদের আছে, কি বলে এলসিপি আছে। আমরা প্রসেসিং কিন্তু এই অর্ডারই করব, সাফিক্সার এর অর্ডারে। হ্যাঁ, সাফিক্সার এর সর্টেড যে অর্ডার আছে সেই অর্ডারে প্রসেসিং করব। আমরা যেটা করব, আমাদের ইনিশিয়ালি আমরা এই দুইজনের মধ্যে ব্রুট ফোর্স চালাবো, জাস্ট বাংলা ব্রুট ফোর্স। আমরা এই পজিশন থেকে শুরু করব, ম্যাচ করে কিনা, এই পজিশন থেকে ম্যাচ করে কিনা, ম্যাচ করে কিনা, ম্যাচ করে কিনা। খুব ভালো কথা, এক্সিলেন্ট, খুব ভালো হইলো। ম্যাচ করার পরে তো আমরা এখন একটা ভ্যালু পাইছি, রাইট? যে আমরা জানি যে হচ্ছে যে এই দুইজনের মধ্যে ম্যাক্সিমাম কতটুকু পার্ট ম্যাচ করে। খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, আমি আসলে একটু ভুল বলছি ইন দিস সেন্স যে আমরা আসলে এই অর্ডারে কাজ করব না। আচ্ছা ওকে, হ্যাঁ মানে আমরা আসলে ওকে, লেট মি রি সে দ্য হোল থিং। তো হ্যাঁ, আমি আসলে একটু ভুল বলছি। সো ব্যাপারটা আমরা যেটা করবো, আমরা স্ট্রিং এর অর্ডারেই যাব, আমরা সাফিক্সের অর্ডারে যাব না, আমরা স্ট্রিং এর ইন্ডেক্সের অর্ডারে যাব। ঠিক আছে? সো টেকনিক্যালি আমরা যাব হইতেছে প্রথমে এই গোটা সাফিক্সটা দিয়ে প্রসেসিং শুরু করব। এই গোটা সাফিক্সটা দিয়ে যখন আমরা প্রসেসিং করতেছি তখন আমাদের টার্গেট কিন্তু হইতেছে যে এই সাফিক্সটা এবং প্রবাবলি হয়তো বা এর ইমিডিয়েট পরের যে সাফিক্সটা আছে সেই দুইটার মধ্যে কম্পেয়ার করা। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টার্গেট, এই দুইজনের মধ্যে এইটা এবং এর ইমিডিয়েট পরের যে সাফিক্সটা আছে। এর ইমিডিয়েট পরের কোনো সাফিক্স আসলে অ্যাপারেন্টলি নাই, সো মানে পরের সাফিক্স আছে বাট তার মানে সাফিক্স হচ্ছে যে কোনটা হবে, একটা সেকেন্ড, এইটা, রাইট? সো এই দুইজনের মধ্যে আমরা ব্রুট ফোর্স ক্যালকুলেশন করতে যাব, ক্যালকুলেশন করতে যে আমরা কোনো ম্যাচ পাবো না, দ্যাটস ইট। খুব ভালো কথা হইলো, গেল। আমরা এই বিসিডির জন্য সেম কাজ করতে যাব। এই মানে আমরা এরপরে ইমিডিয়েট পরে ইন্ডেক্সে যাব, মানে এর জন্য আমরা ব্রুট ফোর্স ক্যালকুলেট করতে গেছি এবং করতে গিয়ে কোনো ম্যাচ পাই নাই, এটা মাথায় রেখো। সো গেল এইটা এবং এইটার ইমিডিয়েট পরেরটা নিয়ে গেল। দেন সেকেন্ড ইন্ডেক্স থেকে যে সাফিক্সটা আছে সেটা নিয়ে আমরা চেকিং করব। সেটা নিয়ে মানে আমরা কিন্তু ইন্ডেক্স ওয়াইজ যাচ্ছি, খেয়াল করো, আমরা কিন্তু সাফিক্স এর সর্টেড অর্ডারে যাচ্ছি না, আমরা যাচ্ছি কিভাবে, ইন্ডেক্স ওয়াইজ। সো আমি দেখতেছি ইমিডিয়েট পরের সাফিক্সটা কি, ইমিডিয়েট পরের সাফিক্সটা হচ্ছে এটা, এটাকে পেস্ট করলাম এবং সাফিক্সের আমি যার সাথে এর এলসিবি ক্যালকুলেট করতে চাই, আমি এর সাথে কার এলসিবি ক্যালকুলেট করতে চাই বলতো? আমি এর সাথে সরি হ্যাঁ রাইট, আমি এর সাথে এলসিবি ক্যালকুলেট করতে চাই হচ্ছে অ্যাপারেন্টলি এটার ইমিডিয়েট পরে আসবে কোনটা, এটা ইমিডিয়েট পরে আসবে হচ্ছে এইটা, সিডি, রাইট? এটা আসবে। সো এটার সাথে কোনো ম্যাচ পাবে না অ্যাপারেন্টলি। চেক করবে, ব্রুট ফোর্সে চেকিং করবে, প্রথম ঘরে যাবে, প্রথম ঘরে গিয়েই কোনো ম্যাচ পাইতেছে না। আশা করি বুঝতেছি। এটাও গেল বাদ। এবার 3 নাম্বার সাফিক্সের ক্ষেত্রে আসি। ওকে, এখানে আসলাম, এইটার থেকে এটার সাথে দেখবো যে এর ইমিডিয়েট পরে কোনটা আছে, এর সাফিক্সের যদি আমি দেখতাম সাফিক্সের অর্ডারে এর ইমিডিয়েট পরে কোনটা আছে। সো এটার পরে আসা উচিত হচ্ছে এইটা, আই গেস, রাইট? এইটা। সো এটার ক্ষেত্রে আমি কোনো ম্যাচ পাবো না আপাতত। ব্রুট ফোর্স চেকিং একটা ঘরে চেক করতে যাব, চেক করতে গিয়ে বাদ গেল, এটাও গেল। দেন আসবে হইতেছে এইটা, রাইট? ডিবিসি ডিডি, এটা। হ্যালো, হ্যাঁ ভাই বলো। ওকে, অ্যাকচুয়ালি ভাই এর মানে আগে যেটার এক্সাম্পল দিলেন, মানে সিডি বিসি এর পরের সাফিক্স এর কথা সিডি সিডি না, এটা ভুল হইতে পারে হয়তো বা, দাঁড়ো একটু আবার দেখা নেই। সিডি বিসি, আচ্ছা রাইট সরি, এটার পরের সাফিক্স হওয়া উচিত সিডি সিডি, রাইট? সিডি সিডি সিডিডি এ তো হবে না। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে ফাইন, সিডি সিডিডি এটা হওয়া উচিত। সো এখানে যেটা হবে খেয়াল করো, আমার এক্সাম্পলটা আসলে একটু ভালো হইতে পারতো, বাট এনিওয়ে
এখানে যেটা হবে যে আমরা এই দুইটা ম্যাচ করতে যাব, ম্যাচ করতে গিয়ে আচ্ছা আমার মনে হয় তাহলে আমরা এই জায়গাটাও কিছুটা ভুল করছিলাম। বিসির ক্ষেত্রেও কি আমরা তাহলে পরে একটা পাবো? বিসির ক্ষেত্রে বিসিডিবি বিসিডিসি, হ্যাঁ সরি আমরা এখানে আসলে একটু ভুল করছিলাম, রাইট। আমাদের যেটা হওয়া উচিত বিসি ডিবিটা এখানে আসবে এবং এর ইমিডিয়েট পরের সাফিক্সের অর্ডারে যেটা হবে সেটা হবে হচ্ছে প্রবাবলি এটা বিসিডি সিডিডি, বিসিডি সিডিডি, হ্যাঁ রাইট, পারফেক্ট। ওকে, সো এখানে দেখো তো কি হবে, এখানে যেটা হবে যে আমাদের এই যে বিসিডি সিডিডি আছে এটার সাথে আমি 3 ক্যারেক্টার পর্যন্ত ম্যাচ করতে পারবো, রাইট। 3 ক্যারেক্টার পর্যন্ত আমার এখানে ম্যাচ হবে। আমি ব্রুট ফোর্সে কিন্তু ম্যাচ করতেছি, ওকে। ম্যাচ করে এই ভ্যালুটা আমি রেখে দিব মানে কি আমি জানি যে 3 ক্যারেক্টার পর্যন্ত ম্যাচ হয়, এটা আমি একটা গ্লোবাল ভেরিয়েবল স্টোর করে রাখবো কে ইকুয়াল 3। কেন স্টোর করে রাখতেছি খেয়াল করো, কারণ আমি যখন ইমিডিয়েট এই পরের সাফিক্সটা নিয়ে কাজ করতে যাব, দ্যাট মিন্স যে সিডি বিসিডি এটার ইমিডিয়েট পরের সাফিক্স কোনটা হবে আমি জানি না এখনো, রাইট। বাট আমি জানি যে এই গোটা অ্যারেতে অ্যাটলিস্ট এমন একটা সাফিক্স আছে যে জন্য অবশ্যই 2 ঘর এমন খেয়াল করে আবার বলতে 2 ঘর আমরা জানি যে এলসিপি সাফিক্সের তুমি যত দূরে যাও ইমিডিয়েট পরে পরে হইলে এলসিপি ভ্যালু ম্যাক্সিমাম হয়, আর যত দূরে যাবে এলসিপি তুমি যদি দূরের দুইটা এর মধ্যে এলসিপি ক্যালকুলেট করো তাহলে এলসিপি ভ্যালু আরো বেশি আরো কম হয়। সো অবভিয়াসলি তুমি এইটা আর এইটা যদি পরের সাফিক্স নাও হয় অ্যাটলিস্ট 2 ঘর ম্যাচ হবে এমন মানে এমন সাফিক্স যেহেতু অ্যাটলিস্ট একটা আছে তাহলে এর পরের সাফিক্সের সাথে অবশ্যই 2 ঘর অ্যাটলিস্ট ম্যাচ হবে, হয়তো আর বেশি ম্যাচ হইতে পারে বাট এর কম ম্যাচ হবে না। এটা হচ্ছে আমাদের মেইন প্রতিপাদ্য বিষয়। সো অ্যাপারেন্টলি আমরা দেখতেছি যে এর পরের সাফিক্সটা আসলে এইটা নিজেই আসলে এটাই, এই যে সিডিবি এটা, আর এর পরের সাফিক্স আসলে এই যে সিডি সিডিডি এটাই পরের সাফিক্স। সো আমরা কাইন্ড অফ কে ইকুয়াল 2 রেখে দিয়েই আমরা এই প্রথম 2 ঘর নিয়ে আমরা আর চেকিং করব না, আমরা 3 নাম্বার ঘরের থেকে 2টাকে ম্যাচ করানো শুরু করব। ভালো করে খেয়াল করে আমরা প্রথম 2 ঘর আর ম্যাচ করাইতেছি না, ওকে। আমরা 3 নাম্বার ঘর থেকে ম্যাচ করাবো, 3 নাম্বার ঘরে ম্যাচ করাইতে গিয়ে আমরা দেখবো যে ম্যাচ হচ্ছে না, সো ম্যাচ না হইলে গেল বাদ, ফাইন, খুব ভালো কথা। এরপরে আমরা যেটা হবে যে আমরা যখন এই পার্টিকুলার সাফিক্সটার জন্য আসবো আমরা কে এর ভ্যালু আরো 1 কমাই দিব, আমরা কে এর ভ্যালু একটা শূন্য করব না, আমরা কে এর ভ্যালু 1 কমাই দিব এবং কমাই দিয়ে আমরা রাইট নাও এই সাফিক্সটার জন্য দেখতে চাই, এই সাফিক্সটার জন্য দেখতে চাই যে এর পরের সাফিক্সের অর্ডার এর পরের যে সাফিক্স আছে তার সাথে এর কতদূর ম্যাচ করে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সিডির জন্য যেহেতু অ্যাটলিস্ট 2 ছিল এলসিপি, ডিবির জন্য অ্যাটলিস্ট 1 এলসিপি হবেই, মানে ডিবির কারণ এর পরের একটা থাকবে অ্যাটলিস্ট, মানে আমার অ্যাটলিস্ট জিরো থেকে আবার ম্যাচ করা শুরু করার দরকার নেই। সো অ্যাপারেন্টলি তুমি দেখো যে আমার এই এরিয়াতে ডি দিয়ে শুরু হয় এরকম বেশ কয়েকটা আছে, একটা আছে হচ্ছে ডিডি এবিসিডি, একটা আছে ডিসি ডিডি এবিসিডি, আর ডিবিসির পরে ইমিডিয়েট পরে কোনটা আসা উচিত, ডিবিসির ইমিডিয়েট পরে আসা উচিত ডিসি, মানে অ্যাকচুয়ালি এটাই আসা উচিত। সো অ্যাপারেন্টলি আপাতত এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ হচ্ছে না, আমাদের সাফিক্স এরর অর্ডারও সেম থাকতেছে, আমরা যদি ইমিডিয়েট পরেরটা নিয়ে সাথে চিন্তা করি আসলে সেম জিনিসই আসতেছে। বাট আমরা যেটা করতে পারতেছি যে আমরা 1 নাম্বার ঘর থেকে আর ম্যাচিংটা করব না, মানে আমরা এর পরের থেকে ম্যাচিংটা শুরু করব। সো আমরা ম্যাচ করব এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার সমান কিনা, আমরা একবার শুরু থেকে ম্যাচ করব না আর কি, এটা হচ্ছে আমাদের মেইন কথা। সো অ্যাপারেন্টলি আমরা এখানে 1 এ আসলাম, ওকে ফাইন, একটু ভালো করে খেয়াল করো সবাই, আমরা এখানে 1 এ শেষ করলাম। এরপরে যখন আবার একটা করে ক্যারেক্টার বাদ দিয়ে দিব আমরা এই কে এর ভ্যালুটা এখন আবার 0 তে চলে যাবে, খুব ভালো কথা, গেল কে এর ভ্যালুটা 0 তে চলে গেল। এখন আমাদের কোনটা নিয়ে কাজ করতে হচ্ছে, বিসিডি সিডিডি এটা নিয়ে, এটার ইমিডিয়েট পরের সাফিক্স কোনটা, বিসিডিসি এই জিনিসটার এটার ইমিডিয়েট পরের সাফিক্স হওয়া উচিত, আমরা যদি একটু খেয়াল করি বিসিডিসি এই যে এই জিনিসটা, রাইট, এটা হওয়া উচিত না, এটা পরের সাফিক্স, আমি একটু ভালো করে খেয়াল করি আমি ভুল লিখতেছি কিনা। সো এটা হওয়া উচিত পরের সাফিক্স। সো আমরা এখন শূন্য থেকে একবার ব্রুট ফোর্স ভাবেই ম্যাচিং করা শুরু করব। সো এই বিবি ম্যাচ হবে, সিসি ম্যাচ হবে, ডিডি ম্যাচ হবে, এখানে 3 পর্যন্ত আসবে, 3 আসার পরে 4 নাম্বার করবে। সো এলসিপি অফ এই পার্টিকুলার ইন্ডেক্সের করেসপন্ডিং যে সাফিক্স ওখানে এলসিপি তে অ্যাসাইন হবে হচ্ছে 3, গেল। পরবর্তীতে যখন সিডির জন্য আমরা কম্পিউট করতে আসবো আমরা এক্সট্রা অ্যাডভান্টেজ কি পাচ্ছি বলতো, আমরা জানি
যে সিডির পরবর্তী যে করেসপন্ডিং সাফিক্সটা হবে তার জন্য আমার একবার জিরো থেকে কম্পিউট করা শুরু করার প্রয়োজন নাই। তার জন্য অ্যাটলিস্ট 2 ঘর ম্যাচ করা এমন কেউ থাকবেই। কেন? কারণ হচ্ছে অ্যাটলিস্ট তো এই সাফিক্সটা আছে, কোনটা সিডিবি, মানে এই সাফিক্সটা তো অ্যাটলিস্ট আছে। হয়তো এমন হইতে পারে যে সিডি সিডির ইমিডিয়েট পরের সাফিক্স এটা না, মাঝখানে অন্য সাফিক্সও আছে, বাট যদি মাঝখানে অন্য সাফিক্স থাকে তাহলে সেটা হবে আমার অর্ডারে পরের সাফিক্স, বাট অ্যাটলিস্ট 2 এর চাইতে তার এলসিবি ভ্যালু কম হবে না, মানে আমার সিডি সিডির সাথে তার পরেরটার। সো আমরা যদি দেখি সিডি সিডিডি এটার সাথে ইমিডিয়েট পরের সাফিক্স কোনটা, আমার মনে হয় যে আমরা আসলে আচ্ছা সরি, সিডি সিডিডির সাথে আসলে কি পরের সাফিক্স, সরি সরি, আমরা কি আসলে ঠিক পথে আছি? সেকেন্ড, আমরা যে বি ক্যালকুলেট করতেছিলাম, বি এর জন্য আসলে আমাদের বিসিডিডিডি, আচ্ছা ওকে সরি দাঁড়ো, আমি আগের বারই ভুল লিখছি। বিসিডিসিডিডি এটা যে ছিল আমাদের এইখানটায়, হ্যাঁ, এইটার ইমিডিয়েট পরের সাফিক্স আসলে হওয়া উচিত, সাফিক্স এর অর্ডারে যদি আমরা চিন্তা করি আপাতত কে জিরো, হ্যাঁ, এটার ইমিডিয়েট পরের সাফিক্স আসলে কি আছে আদৌ? দাঁড়ো, আছে মনে হয়, সেটা হবে সম্ভবত এইটা। আমি কি কারেক্ট? এটা একবার দেখে নেই, বিসিডিসি এটা, কারণ এটা তো আসলে বিসিডিবি, এটা তো আসলে আমার চেয়েও ছোট, রাইট? সো হ্যাঁ, সিডি হবে, রাইট। ওকে, সো শুরুতেই আবার শূন্যতে শেষ হয়ে যাবে, কিছু হবে না, খুব ভালো কথা। এরপরে যখন আমি সিডি দিয়ে চেকিং করা শুরু করব, সিডির জন্য আমরা যদি পরবর্তীতে সাফিক্স খুঁজতে যাই সিডি সিডিডি, এটার জন্য আমরা পাবো হইতেছে একটাই সাফিক্স, এটা হচ্ছে শুধু ডি। এটার ক্ষেত্রে আসলে কোনো ম্যাচিং পাবো না, জিরোতেই শেষ হয়ে যাবে, খুবই ভালো। আমরা হচ্ছে এরপরে আবার যদি যাই শুধু ডি এর জন্য যদি যাই বিসিডিডি, এটার জন্য আসলে আমরা কোনো ম্যাচই পাবো না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বাজে সাফিক্স, রাইট? এটা ডিসিডিডি, এটার পরবর্তী আর কোনো সাফিক্সই নেই, সো এটার জন্য আসলে কোনো সাফিক্স নাই, এবং এটার জন্য কে ইকুয়াল জিরোতেই থাকবে, মানে কোনো ম্যাচ নাই। অ্যাপারেন্টলি তুমি ধরতে পারো যে এটা, আমরা এটা একটা স্পেশাল চেকিং দেই, তুমি এই কোডের মধ্যে দেখবা যে আমাদের সাফিক্স এলসিপিটা যদি হইতেছে লাস্ট সাফিক্স হয় সবচেয়ে শেষের সাফিক্স যদি হয়, আমরা কে ইকুয়াল জিরো দিয়ে ডাইরেক্ট চলে যাই আর কি, আমরা এটার জন্য আলাদা করে কোনো চেকিং রাখি না। হ্যাঁ, মানে এটা একটা আলাদা আলাদা কেস, যে এটার পরে কোনো সাফিক্স নাই, দ্যাটস ইট। ওকে, এক্সেলেন্ট। এখন যদি এর পরে আসি, সো এরপরে কোনটা নিয়ে আমরা প্রসেস করতেছি? এই সাফিক্সটা নিয়ে আমরা প্রসেস করতেছি। এখন আশা করি আমাদের অবস্থা একটু বেটার হবে, নাকি হবে না, হু নোস, আই ডোন্ট নো স্টিল। যে সিডিডিএ এইটার ইমিডিয়েট পরের সাফিক্স কি হওয়া উচিত? সিডি, ওয়েট, আচ্ছা আচ্ছা, আমরা আসলে ওই যে বললাম তো এটার পরে সাফিক্স হওয়া উচিত, অ্যাকচুয়ালি আমরা আবারও ভুল লিখছি। এই যে দেখো, আমি যে তখন বলছিলাম যে সরি, এই যে সিডি সিডিডি এটার ইমিডিয়েট পরের সাফিক্স আসলে হওয়া উচিত এটা ডি, ডি না, হ্যাঁ, মানে সিডি না, এটা হওয়া উচিত ছিল, রাইট? সো এখানে আমরা আসলে কম্পেয়ার করতে গিয়ে হইতেছে 2 ঘর পর্যন্ত ম্যাচ পাইতাম, 2 ঘর পর্যন্ত ম্যাচ পাওয়ার পরে আমরা ব্রুট ফোর্সে কম্পেয়ার করতাম, আমরা 2 পাইতাম অবভিয়াসলি। 2 পাওয়ার পরে আমরা যখন পরের সাফিক্সটাতে যাইতাম, এটার জন্য যখন যাইতাম, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতাম আমরা, রাইট? যে আমরা জানি যে ডিসিডিডি এটার জন্য আমার আগেরটাতে যেহেতু অ্যাটলিস্ট 1 ঘর ম্যাচ পাইছি, আমি সরি অ্যাটলিস্ট 2 ঘর ম্যাচ পাইছি, এটার জন্য আমি অ্যাটলিস্ট 1 ঘর ম্যাচ পাবোই, কোনো না কোনো একটা কেউ থাকবেই, যেটা অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি আমাদের হইতেছে এইটা ডিএডিবিসিডি, এটা আসলে আমাদের আছে। হ্যাঁ, সো আমরা রাইট নাও কম্পেয়ার করা শুরুই করব এর পরের ঘরের থেকে, ইমিডিয়েট পরের ঘর থেকে। সো অ্যাপারেন্টলি আমরা পরের ঘর থেকে ম্যাপ কম্পেয়ার করা শুরু করলাম, এবং আমরা পরের ঘরে গিয়ে কিছু পাই নাই, গেল বাদ। দেন আমরা হচ্ছে এবার আমরা হচ্ছে এটাতে আসলাম, সরি ডিসিডি, হ্যাঁ এটা, এবার আমরা এটাতে আসলাম। এইটার পরের ঘর যদি আমরা ম্যাচ করতে যাই সিডিডি এবিসিডি, এইটার পরের ঘরে আসলে প্রবাবলি এটার চেয়ে ছোট হচ্ছে শুধু ডি আছে। সো হ্যাঁ, এখানেও আমরা এটা কে এর ভ্যালু অলরেডি জিরোতে চলে আসছে, কারণ 1 ঘর করে আমরা আগাই, কে এর ভ্যালু 1 করে কমাই, রাইট? সো ওকে, এখানেও আমরা দেখবো কে এর ভ্যালু জিরোতেই। এরপরে আমাদের হচ্ছে এই সাফিক্সটা ডি, যে এটা যদি লাস্ট সাফিক্স হয় তাহলে ম্যাচ করার কিছু নাই, পরে কোনো সাফিক্স নাই, গেল। দেন আমরা যদি হইতেছে আসি এইটাতে, এই সাফিক্সটা ডিএবিসিডি, এটাতে যদি আসি, এটার পরে আসলে সাফিক্স আছে। এটার পরে সাফিক্স কোনটা বলো তো? এটার পরে সাফিক্স হইতেছে এটার ইমিডিয়েট পরে সাফিক্স কোনটা হওয়া উচিত? ডি, ডি এর পরে সি আছে, ডি এর পরে বি আছে, এইটা, রাইট? এটা আমি কি ঠিক লিখছি? এটাই মনে হয়,
ডিবি ডিবিসিডি, এটা এটা হওয়া উচিত সবার পরেরটা, হ্যাঁ রাইট। সো এখানে আমরা এক ঘর ম্যাচ পাবো, এক ঘর ম্যাচ পেয়ে আমরা থেমে যাব, সো এখানে 1 এ থেমে যাবে, পারফেক্ট। দেন এর পরেরটা নিয়ে যখন আমরা চেকিং করতে যাব, আমরা এটার আবার জিরোতে নামাই আনবো, জিরোতে নামাই আনলাম। এবার হচ্ছে এবিসিডি। তো আমরা জানি যে আমরা কিছু এখনো জানি না আসলে, আমরা এবিসিডির সাথে দেখার চেষ্টা করবো এর পরের সাফিক্সটা কোনটা। এবিসিডির সাথে এর ইমিডিয়েট পরের সাফিক্সটা হবে হচ্ছে এবিসিডি, এই গোটাটা, রাইট, এটা এবিসিডি বিসি, এই গোটা জিনিসটা হবে এবার আমাদের পরের সাফিক্স। সো আমরা 4 ঘর পর্যন্ত ম্যাচ পেয়ে যাব বাংলা লুপ চালাইয়া, 4 গেল। দেন আমরা যখন এবার এক ঘর কমাবো, এই এক ঘর কমাইলাম, বিসিডি এর ইমিডিয়েট পরের কে হওয়া উচিত, বিসিডি বি, এটাই হওয়া উচিত, কারণ বিসিডিসিও ছোট, হ্যাঁ আর কেউ নাই আসলে। সো বিসিডি এর ইমিডিয়েট পরের হওয়া উচিত হচ্ছে এইটাই, এই সাফিক্সটা। সো হ্যাঁ, বিসিডির সাথে যখন আমরা এটা কম্পেয়ার করব, আমরা অলরেডি জানি যে 3 ঘর পর্যন্ত ম্যাচ করবেই। সো আমি এই 3 ঘর নিয়ে আর কম্পেয়ারই করব না, আমি দেখবো যে এর পরের ঘরে ম্যাচ করে কিনা। সো এর পরের ঘরে দেখতেছি ম্যাচ করে না, সো থেমে যাবো। সো সিমিলার গোস ফর সিডি, সিডির জন্য আমি আরো এক ঘর কমাবো, তখন আমি জানি যে বাই ডিফল্ট 2 ঘর অবশ্যই ম্যাচ করবে, ইভেন ইফ যদি এটা পরেরটা নাও হয়, বাট আমাদের লাকিলি সব জায়গাতে পরেরটা হয়ে গেছে, বিকজ আই হ্যাভ চোজেন আ ভেরি ব্যাড এক্সাম্পল আর কি। আমি ব্যাড এক্সাম্পল চুজ করতে খুবই ওস্তাদ। এনিওয়ে, সো একই জিনিস এখানে হচ্ছে 2 ঘর ম্যাচ করতেছে, সো আমার আর কিছু হইতেছে না। আমার আবার এক ঘর, এরপরে যখন ডিতে আসবো আমি জানি বাই ডিফল্ট এক ঘর ম্যাচ করে, আমি পরেরটা দিয়ে চেক করবো। সো এখানে এক চেকিং এর পরে শেষ, এন্ড দেয়ার ইট কনক্লুডস আর কি। আমাদের সবচেয়ে লাস্ট ক্যারেক্টারটা নিয়ে আমাদের কম্পেয়ার করা হয়ে গেছে। তো এখানে আমরা যেটা করলাম, এই কোডটা যদি আমরা একটু দেখি, আমি মনে হয় কোডটা দেখে তোমাদের আরো ক্লিয়ার হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের র্যাঙ্ক অ্যারেটা অলরেডি ক্যালকুলেটেড, এটা বাদ দাও। আর পি অ্যারে বলতে ওরা যেটা বুঝাইছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এসএ, মানে আমরা এসএ দিয়ে যেটা বুঝাইছি, ওরা এটাকে পি অ্যারে দিয়ে বুঝাইছে, দ্যাটস দ্য সেম থিং আর কি। আমরা স্ট্রিং এর ইন্ডেক্সের অর্ডারে গেছি, খেয়াল করে দেখো, হ্যাঁ স্ট্রিং এর ইন্ডেক্সের অর্ডারে গেলাম, স্ট্রিং এর ইন্ডেক্স অর্ডার যাচ্ছে, এবং কে নামে একটা ভেরিয়েবল আমরা অলওয়েজই রাখতেছি, গ্লোবাল ভেরিয়েবল। এটা বোঝায় যে আগে আমরা কতদূর পর্যন্ত ম্যাচ পাইছি আগের ইন্ডেক্সের জন্য। ওকে, আমরা একটা স্পেশাল কেস হ্যান্ডেল করছি যেটা বোঝায় যে র্যাঙ্ক যদি সবার লাস্টেরটা হয়, তাহলে ওইটার আসলে পরে কিছু নাই আর কি। তো তুমি ওই যে এসএআর এতে র্যাঙ্ক আই +1 দিয়ে সার্চ করলে কাউরে পাবা না, সো এই কারণে ওইটা আমরা স্পেশালি হ্যান্ডেল করছি, এবং কে ইকুয়াল 0 দিয়ে আমরা ওইটা আলাদাভাবে হ্যান্ডেল করে চলে গেছি। ওর জন্য আসলে আমার কোনো এলসিবি বের করার মানে নাই, এলসিপি আই আর I+1 বলে কিছু নাই ওর জন্য আসলে আমার, রাইট। সো ওর জন্য আমি কিছু বের করতেছি না, বাট আদারওয়াইজ আমরা হচ্ছে ইন্ট জেতে যাচ্ছি, র্যাঙ্ক অর্ডারে পরেরটাকে খুঁজে নিচ্ছি, এবং আমরা কে যদ্দূর আছে তদ্দূর রেখে দিচ্ছি, কে যদ্দূর আছে তদ্দূর রেখে দিচ্ছি, এবং এর পরের থেকে আমরা ম্যাচিং গুলা করতেছি। ওয়াইল I+K J+K ম্যাচ করে, আমরা কে এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি, এবং এলসিপি র্যাঙ্কের মধ্যে আমরা ওই ভ্যালুটা বসাচ্ছি, এবং পরের ইন্ডেক্সে যাওয়ার আগে আমরা কে এর ভ্যালু 1 কমাই দিয়ে যাচ্ছি, কারণ পরের ইন্ডেক্সে কে এর ভ্যালু 1 কম থেকে শুরু হবে, কারণ ওর জন্য বাই ডিফল্টই 1 কম, কারণ প্রথম ক্যারেক্টার গুলো তো ম্যাচ করতেছে না, প্রথম ক্যারেক্টারটা জাস্ট, কারণ ওইটা তো মুছে যাচ্ছে। সো দ্যাটস ইট আর কি। এই যে সিউডো কোডটা বা এই যে কোডটা দেখলাই এলসিপি কনস্ট্রাক্ট করার, অলমোস্ট সেম কোড, আমারটা হচ্ছে একই রকম জিনিস, ফর লুপের মধ্যে ঢুকাইছে আর কি জিনিসটাকে, বাট অ্যাপারেন্টলি আসলে সেম থিং আর কি। এইটা কি আসলে বুঝতে পারছি আমরা এক্সাম্পলটা আসলে কি হইতেছে, যে আমরা কিভাবে করে রিইউজ করতেছি। আমরা জানি যে আগেরটার জন্য যদ্দূর ম্যাচ পাওয়া গেছে, ইমিডিয়েট পরের ইন্ডেক্সে যে সাফিক্সটা আছে তার জন্য অবশ্যই তার চেয়ে 1 কম পরিমাণ ম্যাচ পাওয়া যাবে, K-1 ঘর অবশ্যই ম্যাচ পাওয়া যাবে তার পরের জনের জন্য। সো আমরা K-1 পরিমাণ লেংথে আমরা চেকই করতেছি না, আমরা জানি যে সাফিক্সটা যেটাই হোক না কেন আগের জনের সাথে ম্যাচ করুক বা না করুক, পরের ইমিডিয়েট পরের সাফিক্সটা, বাট আমি জানি যে অ্যাটলিস্ট এত পরিমাণ লেংথ হলে অ্যাটলিস্ট একটা সাফিক্সটা আছে, অ্যাটলিস্ট একটা সাফিক্স যদি থাকে তাহলে অবশ্যই অদ্দূর পরিমাণ এলসিপি আমি পাবোই, আরো বেশিও পাইতে পারি, আরো বেশি যদি পাই সেই আশায় আমি এখানে হোয়াইল লুপটা আরো বাড়াচ্ছি, হোয়াইল লুপ দিয়ে চালাচ্ছি, বাট এর চেয়ে বেশি যাচ্ছি না। সো তোমরা এখন বলতে পারো যে ভাইয়া এইটার কমপ্লেক্সিটি অর্ডার এন কেন বলতেছেন, এটা কমপ্লেক্সিটি অর্ডার এন কেন বলতেছি, সেটা খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর। ইন্টারেস্টিং হচ্ছে এই কারণে, তুমি চিন্তা করো এই যে এন স্টেপের এই জিনিস, তোমরা বলতে পারো ভাই এখানে হোয়াইল লুপটা কত স্টেপ চলবে, এটা তো কোনো গ্যারান্টি নাই, আপনি তো এটা বলতে পারেন না। ওকে, আমি বলতে পারি না, দ্যাটস ট্রু, বাট ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এরকম যে খেয়াল করো আমার প্রত্যেক ইটারেশনে কে এর ভ্যালু কমে কত করে, 1 করে ম্যাক্সিমাম, যখন তুমি 1 ঘর করে করে যাও আগাও, তো কে এর ভ্যালু কমতে পারে ম্যাক্সিমাম কত, এন বার, সব মিলাইয়া, সব স্টেপ মিলায়, কারণ কে এর ভ্যালু 0 চেয়ে বড় হইলে 1 করে কমে, আর নাইলে হইতেছে জাস্ট যেটা আছে সেটা 0 হইলে 0ই থেকে যায়, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে, আর এই যে হোয়াইল লুপটা তোমার চলে,
এই ওয়াইল লুপটা ম্যাক্সিমাম বাড়তে বাড়তে কত হইতে পারে, দুইটা ইয়ার মধ্যে এলসিপির ভ্যালু কে এর ভ্যালু প্লাস প্লাস হইতে হইতে ম্যাক্স কততে যাইতে পারে, এর চাইতে কি বড় হইতে পারে, এনও না, এন মাইনাস ওয়ান এর চাইতে তো কোনো বড় হইতেই পারে না, লেংথ যত তার চাইতে বড় হইতেই পারে না। সো তুমি চিন্তা করো যে ওভারঅলে তোমার যদি এন স্টেপ একটা ভ্যালু কমে, ওভারঅলে যদি এন স্টেপ ভ্যালুটা কমে আর ম্যাক্স বাড়তে পারে যদি এন মাইনাস ওয়ান পর্যন্ত একটা জিনিস, এই যে জিনিসের ভ্যালু ম্যাক্স এন মাইনাস ওয়ান এর চেয়ে কখনো বড় হইতেই পারে না। সো ব্যাপারটা কিন্তু খুবই অবভিয়াসলি বুঝতে পারতো আশা করি, যে হচ্ছে যে তোমার ডিক্রিমেন্ট হইতে পারে সব মিলাইয়া এন স্টেপ, ডিক্রিমেন্ট সবগুলা মিলাইয়া ডিক্রিমেন্ট হয় টোটাল এন স্টেপ। ডিক্রিমেন্ট যদি টোটাল এন স্টেপ হয় আর তোমার ইনক্রিমেন্ট ম্যাক্সিমাম হইতে পারে এন মাইনাস ওয়ান পর্যন্ত, সো ইনক্রিমেন্ট এক করে করে কমে বাট স্টিল এক করে করে কমেও, তাইলে টোটাল ইনক্রিমেন্টের পরিমাণ টোয়াইস এন বারের চেয়ে কিন্তু কখনো বেশি হইতে পারবে না। এটা আশা করি বুঝতে পারতেছো যে নর্মালি যেহেতু এন মাইনাস ওয়ান হচ্ছে আমার হায়ার লিমিট, আর কমে ম্যাক্স এক করে করে সব স্টেপ মিলাইয়া, সব স্টেপ মিলাইয়া ম্যাক্স কমতে পারে এন। সো আমার ওভারঅলে এই যে কে ভ্যালুটা, এটা সব মিলাইয়া সব ইটারেশন মিলাইয়া কখনো টোয়াইস এন বারের চেয়ে বেশি কিন্তু বাড়বে না। সো আমার ওভারঅলে কিন্তু কে এর ইনক্রিমেন্ট টোয়াইস এন বার, কে এর ডিক্রিমেন্ট ম্যাক্সিমাম এন বার সব মিলাইয়া। তো টেকনিক্যালি আমার পুরো জিনিসটা কিন্তু অর্ডার এন, কারণ কে এর ম্যাক্সিমাম ভ্যালু এন মাইনাস ওয়ান এর চেয়ে কখনো বাড়বে না। সো যদি এই জিনিসটা বুঝে থাকো তাহলে একটু বলো, মানে যদি কোনো কনফিউশন থাকে যে এলসিপি জিনিসটা আমরা কিভাবে পাশাপাশি দুইজনের মধ্যে মানে কনস্ট্রাক্ট করতেছি এলসিপি এর এটা। এনিওয়ান বুঝছি? সবাই বুঝলে একটু ইয়েস রেসপন্ড করো কেউ একজন। ভাই বুঝছি। ওকে, এক্সিলেন্ট, চমৎকার। এখন আমি বলো বলো। মানে অ্যালগরিদমটা প্রথম আজকে বুঝলাম এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। এর একটা টেমপ্লেট মাইরা দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। সো এরপরে আমাদের হচ্ছে সেম জিনিস, যে আমরা হচ্ছে এরপরে স্পার্স টেবিল ইউজ করি। স্পার্স টেবিলটা ইউজ করি হচ্ছে ওই যে বললাম যে একটা রেঞ্জের, তুমি যদি আইতম সাফিক্স আর জেতম সাফিক্সের মধ্যে হইতেছে তুমি এলসিপি জানতে চাও, তাহলে তোমার তো আসলে ওই যে তুমি এই এলসিপি যে তোমার এটা অলরেডি কম্পিউট করা আছে, তুমি যেহেতু জানো যে একটা একটা করে কম পারে আর কি, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে প্রিফিক্সটা ইয়া অর্ডার মেইনটেইন করে, যে আই এর সাথে আই প্লাস ওয়ান এর যদ্দুর ম্যাচ, আই প্লাস ওয়ান এর সাথে আই প্লাস টু এর যদ্দুর ম্যাচ, আই থেকে আই প্লাস টু এর যদি তুমি কম্পেয়ার করতে যাও, তাহলে অবশ্যই এদের মধ্যে কমন যতটুকু আছে, এদের সবার মধ্যে কমন যতটুকু আছে সেটাই হবে ওভারঅল এ লংগেস্ট কমন প্রিফিক্স, রাইট? সো এই কারণে আমরা মিনিমামটা নিতে বাধ্য হই, যে ওভারঅল রেঞ্জের মিনিমামটা হয় আমাদের এই দুইটা সাফিক্সের মধ্যে ওভারঅল মিনিমাম। সো এটার উপর অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি ক্লাসটাকে আর এক্সটেন্ড করবো না, বাট আমি তোমাদের সাজেস্ট করবো, আমি মোটামুটি সাফিক্সের আমি যত প্রবলেম দেখছি, ভালো সোজা বা কঠিন, আমি সব প্রবলেম দিয়ে মোটামুটি চেষ্টা করবো এই উইকের কন্টেস্টটা দেওয়ার। বাট তোমাদের জাস্ট একটা এর জন্যই বলতে পারি, তোমরা সিপি অ্যালগরিদমের এই ব্লগটা পড়তে পারো। এই ব্লগে কিছু সুন্দর সুন্দর ইউজ কেসের কথা বলা আছে আর কি, হ্যাঁ, যে এলসিপি ইউজ করে কি কি কাজকর্ম করা যায়, বা সাফিক্সার ইউজ করে কি কি কাজকর্ম করা যায়। যেমন সাফিক্সার ইউজ করে খুব সুন্দর একটা কাজ, আমি তোমাকে যদি এক্সাম্পল দিতে চাই, তোমাকে যদি আমি একটা জিনিস বলি যে ধরো এল তম ইন্ডেক্স থেকে শুরু করে 5 লেংথের যে সাবস্ট্রিংটা হয়, মানে ধরো যে আইতম ইন্ডেক্স থেকে শুরু করে 5 লেংথের যে সাবস্ট্রিং, বা লেটস সে আমি তোমাকে বলছি আই থেকে যে যে সাবস্ট্রিংটা আছে সেই সাবস্ট্রিংটা, একটা সাবস্ট্রিং বলেছি, এইটা এই গোটা স্ট্রিং এ কতবার অকার করে। আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসেই বলছিলাম যে আমাদের নরমালি কেএমপি বা যে জেড অ্যালগরিদম লাগে যদি আমাদের জাস্ট একটা স্ট্রিং নিয়ে কাজকর্ম করা লাগে, বা একটা স্ট্রিং, একটা গোটা স্ট্রিং এর মধ্যে আরেকটা সাবস্ট্রিং খোঁজা লাগে, এরকম টাইপের ব্যাপার। বাট যদি একটাই স্ট্রিং দিয়ে তার মধ্যে অনেক রকম সাব রেঞ্জ কোয়েরি দেয়, তখন হচ্ছে সাফিক্সারে ছাড়া করাই যায় না। যেমন এই যে একটা পার্টিকুলার ব্যাপার বলতেছি, তোমাকে আমি অনেকগুলা কোয়েরি দিব এলআর, তোমাকে বলতে হবে এই এলআর এটা এই স্ট্রিং এর মধ্যে কতবার অকার করছে। একটা সাবস্ট্রিং তো অনেকবার অকার করতে পারে, তাই না, এই স্ট্রিং এর মধ্যে। তো এটা কিন্তু তুমি জেড অ্যালগরিদম দিয়ে করতে পারবে না, কারণ তোমার অনেকগুলা কোয়েরি, অনেকগুলা প্যাটার্ন, রাইট? এলআর গুলো অনেকগুলো আলাদা আলাদা প্যাটার্ন। সো তুমি তো আসলে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে, আমি তোমাকে কিউটা প্যাটার্ন দিব, 10⁵ প্যাটার্ন দিব, কারণ আমার তো ইনপুটে দেওয়া লাগতেছে খালি এলআর দিয়েই তো আমি একটা গোটা সাবস্ট্রিং ডিনোট করে দিতে পারতেছি। বাট সাফিক্সারে দিয়ে তুমি এই যে রেঞ্জ কোয়েরি ব্যাপারগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবা। কিভাবে একটা এক্সাম্পল দিই, যে হচ্ছে এই যে এই পার্টিকুলার প্রবলেমটা তুমি কি করবা, তুমি দেখবা যে এল তম সাফিক্সটা কোন জায়গায় আছে। খুবই সিম্পল ভাবে তুমি দেখবা এল তম সাফিক্সটা কোন জায়গায় আছে, ওটা তো তুমি খুঁজেই বের করতে পারবা। মানে সাফিক্স এরাতে এল তম সাফিক্সের পজিশনটা তো তুমি র‍্যাঙ্ক দিয়ে খুঁজে বের করতে পারো কয় নাম্বার পজিশনে আছে। এরপরে এল থেকে আর এর একটা লেংথ আছে না, আর মাইনাস এল প্লাস ওয়ান, এই লেংথটা তুমি নিলা, ঠিক আছে? এই তুমি ডানে একটা বাইনারি সার্চ করবা, বামে একটা বাইনারি সার্চ করবা, কারণ তুমি জানো যে সাফিক্স এটা তো সর্টেড, রাইট? সো এই সাবস্ট্রিংটা যদি অকার করে তাইলে সাবসিকুয়েন্ট সাফিক্স গুলোর মধ্যে অকার করবে, রাইট?
মানে একটা রেঞ্জের মধ্যে সাফিক্সের মধ্যে এটা এই সাবস্ট্রিংটা অকার করবে। মানে আশা করি বুঝাতে পারতেছি, হ্যাঁ, যে এই যে যেমন এই পার্টিকুলার প্রবলেমটার জন্য যদি বলি, তোমাকে যদি আমি বলতাম যে এ, শুধু এই এ ক্যারেক্টারটা এ সাবস্ট্রিংটা কোন কোন জায়গায় অকার করে, এ বা ধরো এ এই যে দুইটা এই সাবস্ট্রিংটা কয়বার অকার করছে, এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে অকার করবে, একটা রেঞ্জ অফ সাফিক্সের মধ্যে অকার করবে। সো তুমি প্রথমে বের করে নিবা এই যে এটা তো 1 নাম্বার ইন্ডেক্সের করেসপন্ডিং সাফিক্সটা কোনটা, তো 1 নাম্বার ইন্ডেক্সের করেসপন্ডিং সাফিক্স হচ্ছে আমার এইটা। তুমি এইটার কাছে যাবা, এইটার থেকে লেফটে একটা বাইনারি সার্চ করবা সাফিক্সের এতে, রাইটে একটা বাইনারি সার্চ করবা সাফিক্সের এতে। কি দিয়ে বাইনারি সার্চ করবা, তুমি দেখবা যে কদ্দুর রেঞ্জে এলসিপির পরিমাণটা আমার এই লেংথের সমান। লেংথ মানে কি, আমি এখানে 2 লেংথ নিয়ে কাজ করতেছি না, তুমি লেফটে একবার দেখবা বাইনারি সার্চ করে কদ্দুর পরিমাণ রেঞ্জে আমার লেংথের এলসিপি পরিমাণটা 2, রাইট সাইডেও আমার কদ্দুর পরিমাণ এলসিপিটা 2, রেঞ্জ এলসিপি আর কি। কারণ তুমি জানো যে এর মাঝখানে সবার অবশ্যই 2 বা 2 এর চেয়ে বেশি হবে। সো অ্যাটলিস্ট 2 বা 2 এর চেয়ে বেশি যতদূর পর্যন্ত আছে তুমি ওই রেঞ্জটা নিবা, এবং তুমি খুবই কমফোর্টেবলি বলতে পারো যে তোমার লেফট পয়েন্টটা যদি হয় এইখানে, রাইট পয়েন্টটা যদি হয় এইখানে, এর মাঝখানে সবগুলাতেই তোমার অকারেন্স হয়েছে, সবগুলা সাফিক্সের স্টার্টিংটাতেই তোমার এই অকারেন্সটা পাওয়া গেছে। তো তুমি বলতে পারো যে এই যে রাইট আর লেফট যে দুইটা পাইছো তুমি পয়েন্টার, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স +1 আর কি, +1 যেহেতু যে আমরা এক বেশি কাউন্ট হবে অবভিয়াসলি, সো সেটা রেঞ্জটাই হইতেছে তোমার যতবার অকার করছে এই স্ট্রিং এ, এই পার্টিকুলার সাবস্ট্রিংটা। সো এটা একটা সিম্পল এক্সাম্পল। বুঝছো এই এক্সাম্পলটা? আশা করি বুঝছো। সো সিমিলারলি কতগুলা ডিস্ট্রিং সাবস্ট্রিং আছে একটা স্ট্রিং এ, এটা বের করা যায়, অনেক কিছু বের করা যায়। সাফিক্সের ইউজ হচ্ছে হিউজ। সো সাফিক্স অ্যারে আর সাফিক্স অটোমাটা, এই দুইটা জিনিসকে আমি অনেকখানি বলি কমপ্লিমেন্টারি। সাফিক্স অটোমাটা যদি কোনোদিন সুযোগ হয় আমি সাফিক্স অটোমাটা নিয়েও ডিসকাস করব। সাফিক্স অটোমাটা জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস। আর সাফিক্স অটোমাটা অবশ্য আমি অনেকে ভুলে গেছি, আবার একটু পড়া লাগবে। বাট সাফিক্স অ্যারেটা আমি মোটামুটি কখনো ভুলি না, কারণ সাফিক্স অ্যারেটা এত বেশিবার করছি এবং এটা এত অবভিয়াস এই জিনিসটা। সাফিক্স অটোমাটা এতটা অবভিয়াস না, সাফিক্স অটোমাটাতে অনেক রকম ডেফিনিশন মনে রাখা লাগে, বাট সাফিক্স এর আমার কাছে লাগে যে অলওয়েজ খুব ইজিলি করা যায়, মানে মাথায় থাকে। বাট ওই যে বললাম যে একটা স্ট্রিং এর সাব রেঞ্জ কোয়েরি, এগুলাতে খুব ইউজফুল সাফিক্স এর। আর নেক্সট দিন হয়তো প্রবাবলি আমি চেষ্টা করবো আহোকোরাসিকটা রিভিউ করতে। আহোকোরাসিকটাও খুবই সুন্দর একটা জিনিস। ওইটা লাগে কখন, তোমাকে একটাই সিঙ্গেল টেক্সট দিব, ওইটার মতো অনেকগুলা প্যাটার্ন দিয়ে তোমাকে কোয়েরি করতে হবে। কেএমপি বা জেড অ্যালগরিদমে তো আমরা ছিল যে হইতেছে একটা সিঙ্গেল স্ট্রিং একটাই প্যাটার্ন, বাট এখানে হচ্ছে মাল্টিপল প্যাটার্ন। সো তুমি কি প্রত্যেকবার একটা করে আলাদা আলাদা জেড অ্যালগো চালাবা বা একটা আলাদা আলাদা কেএমপি চালাবা টেক্সটার প্যাটার্নকে কম্বাইন করে? অবশ্যই না। সো ওইটা হইতেছে আহোকোরাসিকের সুবিধা। এবং আহোকোরাসিকটা আমরা যখন পড়বো তখন আমাদের আরেকটা সুবিধা হবে, আমরা যে লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, খেয়াল আছে মনে হয় তোমাদের, যে কিভাবে করে একটা স্ট্যাটিক সেটকে আমরা এক্সপ্যান্ডেবল সেট বানাইতে পারি। মানে এমন একটা সেট যেটা ইনিশিয়ালি আমরা প্রিবিল্ড করে ফেলতে হয়, হ্যাঁ, ওটার মধ্যে আমরা কোনো ইনসারশন অ্যালাউ করতে পারি না। ওই যে টেকনিকটা আমরা শিখাইছিলাম যে লগ এনটা আলাদা আলাদা ডাটা স্ট্রাকচার রেখে, ওই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে কাজে লাগবে। যে আহোকোরাসিক নিজে একটা স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, এটার মধ্যে ওয়ান টাইম বিল্ড করে ফেলা লাগে, আমরা নেক্সট ক্লাসে দেখবো সেটা। সো সেটার মধ্যে আমরা কিভাবে করে ডাইনামিক্যালি ইনসার্ট করতে পারি এরকম এক্সট্রা লগ এন কমপ্লেক্সিটি অ্যাড করে, সেই জিনিসটা আমরা হইতেছে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবো আর কি নেক্সট ক্লাসে। সো আজকের মতো আমার পক্ষ থেকে এইটুকুই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, আদারওয়াইজ আজকে শেষ। ভাই লাস্ট কন্টেস্টের টাইম একদিন বাড়াবো। হ্যাঁ, মানে সো আমি হইতেছে হোপফুলি তোমাদের নেক্সট কন্টেস্টটা দিব রবিবারে, তো আমি রবিবার পর্যন্ত দিয়ে রাখবো এই কন্টেস্টের টাইম। ওকে, ঠিক আছে তাইলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে।